আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস সম্ভবত, তাই না? আর আমরা পড়ছি মডিউল 5। গত ক্লাসে সম্পূর্ণ শেষ হয়নি আমাদের টপিকগুলো, তো আজকে আমরা বাকি যে অংশটা এই মডিউলের সেগুলো কভার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কেউ ভিডিও ওপেন করবেন না। আলহামদুলিল্লাহ। অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়ার সময় শেষ, মানে যেটা ছিল, এখন ডিউ লেট সাবমিশন করতে পারেন। এটা লেখা থাকবে যে কে কতক্ষণ লেট করে সাবমিট করেছেন। তো সমস্যা নাই, তারপর আপনারা সাবমিট করেন। এখানে ইনসাফের খাতিরে কিছু হয়তো নাম্বার একটু কম হবে, কিন্তু দিন শেষে আপনার নিজেরই কাজে লাগবে। অ্যাসাইনমেন্টটা করলে, নাম্বারটা তো বড় কথা না, অ্যাসাইনমেন্টটা করলে আপনার কাজে লাগবে। তো আমরা সিলেবাসটা দেখে নিই, আজকে কি পড়বো। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, একটা কনসেপ্টকে ঘিরে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব। প্রথম হচ্ছে লাইট এন্ড হেভি। ঠিক আছে, লাইট এন্ড হেভি অর্থাৎ হালকা এবং ভারী। আসলে হালকা ভারী জিনিসটা কেমন এটা আমরা না পড়লে বুঝবো না। এরপর হচ্ছে সম্পর্কবাচক বাক্যাংশ বা পজিটিভ ক্লজ, এটা আমরা আলোচনা করব। এরপরে এই পজিটিভ ক্লজটাকে আরবিতে ইদাফা বলে। তো সেই ইদাফা একসাথে যখন বেশ কয়েকটা ইদাফা আসবে তখন কেমন হবে সেটা দেখব। ইসমুল ইশারা আমরা অলরেডি পড়েছি, হাজা, হাজি, জালিকা, তিলকা। এগুলোর সাথে যদি এরকম সম্পর্কবাচক বাক্যাংশ বা পজিটিভ ক্লজ আসে তাহলে কাহিনীটা কেমন হবে। এরপরে কিছু স্পেশাল মুদাফ, হ্যাঁ, যাদের নিয়মটা মুদাফের মতো। মুদাফ কি তাও আমরা দেখব, আমরা জানি না এখনো কিছুই, সেগুলো আমরা দেখব। ডেফিনেটনেস অফ ইদাফা, ইদাফার নির্দিষ্টতা, ইদাফাটা কখন নির্দিষ্ট হয় কখন অনির্দিষ্ট হয় আমরা তো পড়েছি। নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু পরিচয় আমরা ইতোমধ্যেই জানি, সেগুলো দেখব। তো টপিক অনেকগুলো দেখা গেলেও মোটামুটি সবই আজকে আমাদের মানে সম্পর্কিত হচ্ছে ইদাফা এই কথাটার সাথে। ইদাফা, ঠিক আছে। ইদাফা কথাটার আমি যদি বাংলায় আপনাদেরকে সহজে বলতে চাই, তার মানে হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে সম্পর্কবাচক বাক্যাংশ নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এখন অনেকে আসেনি। আসলে সময় মতো জয়েন না করলে একটু প্রবলেম হয়, কারণ একটু পরে আসলে অনেকে অনেক কিছু বুঝবেন না, তখন অনেক প্রশ্ন তৈরি হবে মনের মধ্যে। এজন্য আমি বলি যে সবাই 9টাতে আসলে খুবই ভালো, নাহলে 9:04-05 মধ্যেই চলে আসবে। আচ্ছা, আমি আরো 1 মিনিট ওয়েট করি বাকিদের জন্য। গত ক্লাসের পড়াগুলো কি আপনারা পড়েছেন? গত ক্লাসটার চেয়ে আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকের যে টপিকটা আমরা পড়বো এটা একটা মেজর টপিক, এবং এটাকে কেন্দ্র করে অনেক বাক্য
তৈরি হবে। সুতরাং এই ক্লাসটা অবশ্যই ভালোভাবে করতে হবে। আজকে তো শুক্রবার, আজকে তো সবার আসলে আরো থাকা দরকার, যেহেতু আজকে অফ ডে। আচ্ছা আমরা তাহলে আগাই। হ্যাঁ, 9:06 বেজে গেছে, আমরা আগাই। তো হেভি এন্ড লাইট শুরুতে আমাদের, হেভি এন্ড লাইট। হেভি জিনিসটা কি? আপনার মাথায় 10 কেজি জিনিস আছে, আপনি 2 কেজি নামিয়ে দিলেন, তাহলে কি হালকা হয়ে যাবে না মাথাটা? এটাই হচ্ছে হালকা এবং ভারীর মধ্যে পার্থক্য, একদম সহজ জিনিস। তো শব্দগুলো অর্থাৎ ইসমগুলো, এই হেভি মানে হালকা ভারীটা নরমালি আমরা এখন ইসম বা নাউনের ক্ষেত্রে চিন্তা করছি, ভার্বের ক্ষেত্রে না। আজকে কয় তারিখ? তো হালকা এবং ভারীটা আমরা ইসমের ক্ষেত্রে চিন্তা করছি। তো কিভাবে আমরা বুঝবো হালকা না ভারী? নরমালি আমরা জানি একটা ইসম এরকম অবস্থায় থাকে এক বচনে। এক বচন আমরা শিখেছি যে কিতাবুন মানে একটা বই। তো এটাকে হালকা করার সিস্টেমটা হচ্ছে দুইটা, ধরেন এর বায়ের মাথায় দুইটা তানবিন, দুইটা দম্মা আছে, দুইটা, একটা কমিয়ে দিলেন তাহলে হালকা হয়ে যাবে, একটা কমিয়ে দিলে। এখন কেন আমরা হালকা করব এটা আমরা পরে আসছি, কিন্তু হালকাটা কি এটা আগে বুঝে নেন। তারপরে দ্বিবচন আমরা শিখেছি যে যেমন কলামুন যদি একটা কলম হয়, কলামানি মানে দুইটা কলম। তাহলে দ্বিবচনকে হালকা করার সিস্টেম হচ্ছে শেষের নুনটাকে ফেলে দেয়া, পুরো নুনটা, নুন তার কাসরা সহ ফেলে দেয়া। তাহলে কলামানি এটার হালকা ভার্সন হচ্ছে কলামা, কলামা। আর বহুবচন আমরা শিখেছি উ না দিয়ে করতে হয়, অর্থাৎ সাউন্ড যেগুলো বহুবচন, সাউন্ড গত ক্লাসে আমরা শিখেছি, মানে যেগুলো ত্রুটি মুক্ত আর কি। যেমন মুসলিমুন থেকে হয় মুসলিমুনা। এই বহুবচন গুলোকেও হালকা করার নিয়ম হচ্ছে শেষের আপনি এই নুনটাকে উঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে তাকে হালকা করার নিয়ম। তার মানে আমরা মোটামুটি দুইটা নিয়ম পাই, যেগুলো হচ্ছে এরকম হরকত দিয়ে শেষ হয়, অর্থাৎ বা কিতাবুন বান বিন এরকম আপনার জের জবর পেশ বা দম্মা ফাতহা কাসরা দিয়ে যখন শেষ হয়, এগুলোকে হালকা করার সিস্টেম হচ্ছে দুইটা থাকলে একটা বানিয়ে দিবেন। আর যেগুলো এরকম আনি উ না দিয়ে শেষ হয়, সেগুলোকে হালকা করার সিস্টেম হচ্ছে নুনটাকে ফেলে দিবেন। সহজ কথা, নুনটাকে ফেলে দিবেন। তো এই হলো হালকা এবং ভারীর মধ্যে যেই পার্থক্যটা সেটা। তাহলে হালকা এবং ভারী, আশা করি এটা খুব জটিল কিছু না। যারা নতুন এসেছেন তাদের জন্য আবার বলি, সেটা হচ্ছে দুইটা যদি তানবিন, দুইটা যদি ইয়ে থাকে, দম্মা থাকে, সরিয়ে একটা বানাবেন। সেটা ফাতহাও হতে পারে, কাসরার বেলাও হতে পারে। মানে দুইটা থাকলে আমরা উন উচ্চারণ করি, আর একটা থাকলে উ উচ্চারণ করি, তাহলে উন থেকে উতে যাওয়া মানে হালকা। আর যেগুলোতে আনি বা উনা অর্থাৎ দ্বিবচন বা বহুবচন, গত ক্লাসে আমরা শিখেছি আনি বা উনা দিয়ে হয়, এগুলোর ক্ষেত্রে হালকা করার সিস্টেম হচ্ছে নুনটাকে ফেলে দেয়া, লাস্টের নুনটাকে ফেলে দেন। তাহলে কলামা মুসলিমু। তাহলে আমরা ভারী ভার্সনটা তো আগে থেকেই জানি, এবার হালকা ভার্সনটা আজকে আমরা দেখলাম যে হালকা গুলো এরকম। এখন হালকা কেন করব সেটা আমরা আসছি এখন একটু পরে। তো এবার আমরা যেটা বলছিলাম, আজকে ক্লাসের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আপনার সম্পর্ক, ঠিক আছে? দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। তো সম্পর্ক বলতে আমি আসলে এটা আসলে অধিকারের সম্পর্ক বুঝাচ্ছি, সব ধরনের সম্পর্ক না, অধিকারের সম্পর্ক। অর্থাৎ ধরেন আপনার কাছে একটা কলম আছে, তাহলে আপনি হচ্ছেন তার মালিক, আর কলমটা হচ্ছে আপনার সম্পদ। তো আমরা কি বলি, ধরেন আপনার নাম হচ্ছে রাকিব, তাহলে কি বলি, রাকিবের কলম, রাকিবের কলম। আমি বুঝি কলমটা কার, রাকিবের। এটাই বলা যায় যখন দুটি শব্দের মধ্যে র বা এর ষষ্ঠী বিভক্তি বলতাম আমরা বাংলায়, এর দ্বারা সম্পর্ক স্থাপিত হয়, তখন একে বলা হয় ইদাফা। তখন একে কি বলা হয়, ইদাফা। এই যে এই ইদাফাটা মানে হচ্ছে আমাদের সম্পর্ক বাচক যে বাক্যাংশ আজকে যেটা আমরা পড়তে চাই, সেটাকে আরবিতে বলা হয় ইদাফা। কিছু কিছু আমাদের টার্ম
শিখে ফেলতে হবে, কারণ এরপরে আমরা সম্পর্কবাচক বাক্যাংশ এগুলো আর বলি না, একসময় শুধু ইদাফাই বলবো বা মুদাফ মুদাফ ইলাইহি এগুলো বলবো, সেগুলোকে আমরা আসছি। যেমন উদাহরণস্বরূপ রশিদের বই, তাহলে রশিদ এর, এর কথাটা মানে আমরা বোঝালাম বইটা রশিদের। আল্লাহর দাস, আল্লাহর বান্দা বা দাস। শিক্ষকের খাতা, প্রত্যেকটা জায়গায় কি খাতাটা শিক্ষকের, দাসটাকার আল্লাহর, বইটাকার রশিদের। আমার ভাই, ভাইটাকার আমার। এভাবে র বিভক্তি দিয়ে যেটা হয় সেগুলো হচ্ছে সম্পদ বা মালিক এই বিষয়টা বোঝায়। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা হয়েছে, এটা খুব সিম্পল কথা। এবার আমরা আরবিতে একটা সম্পর্কবাচক বাক্যাংশ দেখবো, এটা বাক্য না, একটা বাক্যের অংশ। যেমন রশিদের বই, এই কথাটাকে যদি আমরা আরবিতে বলতে চাই, রশিদ একজন ছেলের নাম, তার একটা বই আছে ধরেন, এটাকে যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে কি বলবো? কিতাবু রশিদিন। খেয়াল করেন, কিতাবু এর মানে তো বই, বুঝতে পারছেন। রশিদিন মানে রাশেদ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখেন এখানে কিতাবুন হয়নি, কিতাবু হয়েছে। তার মানে কি এটা হালকা হয়েছে, ওই যে এর আগের স্লাইডে যেটা বলেছিলাম হালকা, কিতাবুন না হয়ে কিতাবু হয়েছে, তাহলে হালকা হলো। আবার রাশিদুন মূলত আমরা জানি উন ফরম্যাটে থাকে, এটা রাশিদিন হয়ে গিয়েছে এবং এর অর্থ দাঁড়িয়েছে রাশেদের বই। যদিও কথাটা আমি বাংলায় লিখিনি, কিন্তু আমি বলে দিচ্ছি রাশেদের বই। তাহলে এখানে মালিকটাকে রাশেদ, সম্পদটাকে বই। তাহলে এরকম একটা সম্পর্কবাচক বাক্যে যেমন রাশেদের বই, এই দুইটা অংশ মালিক এবং সম্পদ। মালিকটাকে, সম্পদটাকে আরবিতে বলা হবে মুদাফুন, আর মালিকটাকে বলা হবে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি, এখানে দম্মা এখানে ফাতহা এগুলো দেইনি, বাংলা লিখে দিয়েছি যেহেতু এই জন্য আর দেইনি। মুদাফুন এবং মুদাফুন ইলাইহি, অর্থাৎ মুদাফুন মানে হচ্ছে অধিকৃত, যদি আমি এভাবে বাংলা টার্মে বলতে চাই অধিকৃত, আর মুদাফুন ইলাইহি হচ্ছে অধিকারী। হ্যাঁ, তার মানে কি বলবো, একটা হচ্ছে সম্পদ পজেশন বা এরকম কিছু, আর একটা হচ্ছে পজেসর, অর্থাৎ যার কাছে সম্পদটা আছে। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি, এখানে তাহলে মুদাফটা হচ্ছে কিতাব বা বইয়ের যে ব্যাপারটা, আর মালিকটাকে বা মুদাফুন ইলাইহিটাকে সে হচ্ছে রাশিদ। ঠিক আছে, এটা আমরা জাস্ট উদাহরণটা দেখে নিলাম, কিন্তু আমরা এখনো জানি না এটা কিভাবে গঠন করতে হয়। আমরা কিছুটা হিন্টস দিয়েছি, নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব যে কিভাবে এই বাক্যটা, এরকম ধরনের বাক্য আমরা গঠন করতে পারি। ঠিক আছে, এবার দেখেন ইদাফা গঠনের নিয়ম। ইদাফা মানে ইতোমধ্যে আমরা জেনে গিয়েছি, ইদাফা মানে হচ্ছে সম্পর্কবাচক বাক্যাংশ। ঠিক আছে, আচ্ছা আমরা শিখবো সম্পর্কবাচক বাক্যাংশ গঠনের নিয়ম। যারা পরে এসেছেন হয়তো কোনো সমস্যার কারণে এসেছেন, কিন্তু আমি বলবো সবসময়ের মতোই যে তাড়াতাড়ি জয়েন করতে, নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, পরে বুঝতে কষ্ট হবে। লাইভ ক্লাস করলে আমার মতে সব সময় একেবারে 9টার দিকে আসাটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, ইদাফা গঠনের নিয়ম। ইদাফা মানে আমরা বলেছি সম্পর্কবাচক বাক্য, এর দুইটা অংশ থাকে, সম্পদ মালিক। যেমন রশিদের বই, এখানে রশিদ হচ্ছে মালিক এবং বই হচ্ছে সম্পদ। এটাকে আমরা আরবিতে বলেছি কিতাবু রশিদিন। যারা একটু পরে এসেছেন তাদের জন্য যদি আমি আগের স্লাইডটাতে যাই, তাহলে আমরা দেখব কিতাবু রশিদিন, অর্থাৎ রাশেদের বই। যাই হোক, আমরা সামনে আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই, মূল নিয়মটা এখনই এসেছে। দেখেন, বাংলায় প্রথমে মুদাফ ইলাইহি অর্থাৎ মালিক এবং পরে মুদাফ আসে অর্থাৎ সম্পদ। যেমন বাংলায় আমরা কি বলি, রাশেদের বই, রাশেদের বই, তাহলে রাশেদ হচ্ছে মালিক, তার কথাটা আগে আসে, বইয়ের কথাটা পরে আসে। কিন্তু আরবিতে প্রথমে আসে সম্পদটা, যেমন কিতাবু রাশিদিন, প্রথমে কিতাব পরে রাশেদ এবং পরে মুদাফ ইলাইহি বসে। তাহলে মুদাফ হচ্ছে সম্পদ আর মুদাফ ইলাইহি হচ্ছে মালিক। এটা গেল হচ্ছে তাদের মানে বা তাদের স্থান, অর্থাৎ সম্পদ কোথায় বসবে, মালিক কোথায় বসবে। বাংলার
অপোজিট। বাংলায় সামনে বসে মালিক, পেছনে সম্পদ, আর আরবিতে সামনে সম্পদ, পেছনে মালিক। 2 নাম্বার নিয়মটা কি বলেছে? মুদাফের শুরুতে কখনোই আল আসবে না। মুদাফের শুরুতে কখনোই আল আসবে না এবং সব সময় হালকা হবে। তাহলে একটা হচ্ছে আল আসা যাবে না। নরমালি আমরা জানি কি, কিতাবুনকে যদি আল বসান তাহলে আল কিতাবু হয়, ঠিক আছে? কিন্তু এখানে বলেছে আল আসবে না, তবে সাথে সাথে এও বলে দিয়েছে যে হালকা হবে, অর্থাৎ আল না আসলেও হালকা হবে। হালকার কথাটা আমরা বলে এসেছি, যারা মিস করেছে, যে যদি 2টা দম্মা থাকে, কিতাবুন এটাকে হালকা করতে হয় একটা দম্মা ফেলে দিয়ে, কিতাবু। তাহলে আল আসবে না, এটা 1 নাম্বার শর্ত। মুদাফ মানে সম্পদ পার্টটাতে, অর্থাৎ রাশেদের বই, বই পার্টটাতে আল আসবে না কখনোই, নেভার এভার, এবং সব সময় হালকা হবে। এটা সব সময় লাইট হবে, হালকা হবে। তানবিন থাকা যাবে না, উনা থাকা যাবে না, মানে নুন থাকা যাবে না শেষে, আগের স্লাইড গুলোতে বলে এসেছি। আর মুদাফ ইলাইহির শুরুতে আল আসতে পারে। মুদাফ ইলাইহি মানে কি? মালিক। যেমন কিতাবু রাশিদিন, আসতে পারে, এই কথাটা জরুরি, অর্থাৎ নাও পারে। আসতে পারেও বা নাও পারে, সবসময় আসবে এমন না। এটাতে যেমন কখনো আসবেই না, এটাতে আসতে পারে, নাও পারে, এবং সবসময় মাজরুর হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট এই 2টা নিয়ম। সেটা হচ্ছে মুদাফ ইলাইহির শুরুতে আল আসতে পারে এবং সবসময় মাজরুর হবে। মাজরুর আমরা জানি, নরমালি আমরা যেগুলো হচ্ছে ইসম শিখেছি সেগুলোতে কি করতে হয়? একটা কাসরা দিতে হয়। যেমন কিতাবু রাশিদিন, আগের স্লাইডটাতে আমরা পড়েছি কিতাবু রাশিদিন, এখানে একটা 2টা কাসরা দিয়েছি। 2টা দিয়েও করা যায়, একটা দিয়েও করা যায়, যেটার ক্ষেত্রে যতটুকু লাগে আর কি। তো কিতাবু রাশিদিনের রাশেদ হচ্ছে মাজরুর অবস্থায় আছে। হ্যাঁ, রাশেদ যেহেতু ব্যক্তির নাম, এটাতে আল আসবে না, ব্যক্তির নামগুলোতে সাধারণত আল আসে না। কিন্তু যদি এটা এমন হতো যে একটা টেবিল বা এমন একটা কিছু, ধরেন টেবিলের হাতল, টেবিলের ড্রয়ার, তাহলে টেবিল কথাটার মধ্যে কিন্তু তখন আল আসতো, বা এরকম ব্যাপার হতে পারতো। মুদাফ ইলাইহি মানে হচ্ছে মালিক। আসলে রিপিট করাটা তো মুশকিল, এই জন্য আমি বলি যে 9টার দিকে উপস্থিত থাকতে, কারণ একটু পিছিয়ে গেলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। মুদাফ ইলাইহি আপাতত এভাবে মনে রাখেন যে মুদাফ ইলাইহি হচ্ছে মালিক, আর মুদাফ হচ্ছে সম্পদ। যেমন রাশেদের বই কথাটা যদি বলি, তাহলে রাশেদ হচ্ছে মালিক, আর বইটা হচ্ছে সম্পদ। ঠিক আছে, এভাবে করে করতে হবে, সমস্যা নেই। আমরা সামনে আরো অনেক উদাহরণ দেখব, মুদাফ এবং মুদাফ ইলাইহি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এখানে আমরা বেশ কিছু উদাহরণ দেখব, দেখি আমরা। দেখেন, এখানে বাম পাশে বাংলাটা দিয়েছি, এখানে আরবিটা করেছি, এরপরে মুদাফ এবং মুদাফ ইলাইহি ভেঙে বলে দিয়েছি। এটা দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আল্লাহর আগুন, আল্লাহর, হ্যাঁ এটা কি হয়ে গেল, এটা স্লাইডে মিস্টেক হয়েছে। আচ্ছা, একটা ভুল আছে একটু, হ্যাঁ এটা আমি ঠিক করে দেই। আচ্ছা, তাহলে আল্লাহর আগুন এই কথাটার মানে কি? আগুনের মালিকটাকে আল্লাহ, ঠিক আছে? আগুনের মালিকটা হচ্ছে আল্লাহ। এটা গ্রামাটিক্যাল মালিক, এমনি আল্লাহ তো সবকিছুরই মালিক, তাই না? এটা হচ্ছে গ্রামাটিক্যাল শব্দের মধ্যে আমি যেটা বলছি, আল্লাহ মালিক এবং আগুনটা হচ্ছে সম্পদ। তাহলে আমরা নিয়ম শিখেছি কি, যে মুদাফে আল থাকা যাবে না। মুদাফ কোনটা আগে চিনে নেই। এখানে মুদাফ হচ্ছে, এটাও ঠিক করতে হতো আসলে। মুদাফ হচ্ছে নার, নার মানে আগুন, আর মুদাফ ইলাইহি হচ্ছে আল্লাহি, মুদাফ ইলাইহি হচ্ছে আল্লাহি। আচ্ছা, এটা এখনই ঠিক করে নিই আমি, নাহলে সমস্যা হবে। আচ্ছা, বারবার শুধু পর্দা উন্মোচন। যাই হোক, আল্লাহর আগুন, এখানে নারুল্লাহ, এখানে মুদাফটা হচ্ছে নার, অর্থাৎ মুদাফকে আমরা কি বলছি? সম্পদ। আর মুদাফ ইলাইহিটা হচ্ছে আল্লাহ, আল্লাহ শব্দটা আর কি, অর্থাৎ মালিক।
তাহলে আমরা বলছি মুদাফে আল থাকা যাবে না, দেখেন আল নেই এখানে। আর মুদাফ ইলাইহি মাজরুর হয়েছে, হ্যাঁ, নারুল্লাহি। তাহলে এরকম প্যাটার্নের কিছু থাকলে আপনি বুঝবেন সম্পদ এবং মালিক বোঝাচ্ছে। আয়েশার কলমটা একটু পরে দেখছি, 3 নাম্বারটাতে চলে আসেন, শিক্ষকের খাতা। খাতা হচ্ছে কুররাসাতুন, এটা মুদাফ, কারণ কি এটা সম্পদ, শিক্ষকের সম্পদ। আর মালিকটাকে শিক্ষক, এটা হচ্ছে আল মুআল্লিম বা মুআল্লিম। আচ্ছা, শিক্ষকের খাতা বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে শিক্ষকটা নির্দিষ্ট, অর্থাৎ একজন শিক্ষকের খাতা না, এটা খেয়াল করবেন, একজন শিক্ষকের খাতা না, বরং শিক্ষকটির খাতা বললে আরো ক্লিয়ার হতো। শিক্ষকটির খাতা, আমরা বাংলায় শিক্ষকের খাতাই বলি। আচ্ছা, তাহলে শিক্ষকের খাতা, এটাকে আমরা কি বলবো? কুররাসাতুল মুআল্লিমি। তাহলে কুররাসাতু, এটা কুররাসাতুন হবে না কিন্তু, কেন? কারণ আমরা বলেছি এটা হালকা হতে হবে, ভারী হওয়া যাবে না। হালকা হয়েছে, হয়েছে। আল আছে না, নেই, তার মানে ঠিক আছে, আমার নিয়ম ফলো করছে। আর আল মুআল্লিম হচ্ছে মালিক, তার সে কি মাজরুর হয়েছে? হ্যাঁ, হয়েছে। আল মুআল্লিমি, দেখেন কুররাসাতুল মুআল্লিমি, কুররাসাতুল মুআল্লিমি মানে শিক্ষকের খাতা। এবার দেখেন আল্লাহর সাহায্য, আল্লাহর আগুনের মতোই। আল্লাহর আগুন ছিল নারুল্লাহি, তাহলে আল্লাহর সাহায্য কি হবে? নাসরুল্লাহি। যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা যখন, জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। তাহলে নাসরুল্লাহি মানে আল্লাহর সাহায্য। অনেকে নাম রাখে না নাসরুল্লাহ। তাহলে আল্লাহর দাস কি? আব্দুল্লাহি। হ্যাঁ, মুআল্লিম মানেও শিক্ষক। একজন প্রশ্ন হচ্ছে মুআল্লিম মানেও শিক্ষক, হ্যাঁ, মুআল্লিম মানে শিক্ষক, মুদাররিস মানে শিক্ষক, হতে পারে দুই রকমই, উস্তাজ মানেও শিক্ষক। যাই হোক, তাহলে আল্লাহর সাহায্য নাসরুল্লাহ। যেমন আব্দুল্লাহ, আমরা অনেকে নাম রাখি না আব্দুল্লাহ, আব্দুল্লাহটা কি হবে তাহলে? আবদুল্লাহি। আপনি যদি একদম প্রিসাইসলি গ্রামাটিক্যালি করতে চান তাহলে আবদুল্লাহি, আব্দুল্লাহি। তাহলে আব্দুল্লাহ নামটা কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে আবদুন এবং একটা হচ্ছে আল্লাহু। কিন্তু আবদুন কেন বলবো না? কারণ আমরা জানি মুদাফকে লাইট করতে হয়, হালকা করতে হয়, এই জন্য আবদু আর আল্লাহি শব্দটাতে মাজরুর দিয়েছি, আব্দুল্লাহি। এবার বলেছিলাম আয়েশার কলমটা ফেলে এসেছি, এটা এবার দেখি আয়েশার কলমটা কি। কলামু আইশাতা, কলামু, এটা হালকা হয়েছে, বেশ সুন্দর হবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আইশাতা কেন হলো? কারণ আমরা জানি আয়েশা অর্থাৎ মেয়েদের নামগুলো মাজরুর অবস্থায় ফাতহা হয়ে যায়, মেয়েদের নামগুলো মাজরুর অবস্থায় ফাতহা হয়ে যায়। একজন বলেছেন মুদাফ অনলি দম্মা হয়, মুদাফে অনলি দম্মা হয়, এটা কিন্তু আমি বলিনি, এই কথাটা আমি কখনো বলিনি। মুদাফে দম্মা ফাতহা কাসরা সবই হতে পারে, কিন্তু আমরা এখন প্রথমে দম্মা দিয়ে দেখছি, সবটা একবারে সবসময় দেখানো যায় না, একবারে দেখছি। আর আপনি মুদাফ ইলাইহি সবসময় কাসরা হবে, মুদাফ ইলাইহিতে সবসময় কাসরা হবে, অর্থাৎ নরমাল ইসম গুলো থাকলে, বহুবচন বা দ্বিবচন না থাকলে নরমাল ইসম গুলোতে মুদাফ ইলাইহিতে কাসরা হবে। আর মুদাফে কিন্তু দম্মাও থাকতে পারে, কাসরাও থাকতে পারে, ফাতহাও থাকতে পারে। ধরেন এটার সামনে যদি যদি আমি বলতাম আল্লাহর আগুন থেকে,
আসবো, আস্তে আস্তে ধীরে ধীরে আসবো, আল্লাহর আগুন থেকে এগুলো সব ধীরে ধীরে আসবে, একটার পর একটা আসে, একবারে সব আসলে চলে আসে না, কারণ একবারে সব বলে কঠিন হয়ে যায়। এরপরে দেখেন এটার সামনে যদি আমি মিন বসাই, অর্থাৎ আল্লাহর আগুন থেকে বা আল্লাহর আগুনের মধ্যে ফি বসাই, তাহলে ফি নারিল্লাহি, ফি নারিল্লাহি। যেমন অনেক জায়গা আছে, কোরআনের অনেক জায়গায় ফি নারি জাহান্নামা, জাহান্নামা হওয়ারও একটা কারণ আছে, ওটা আমরা পরে বলবো কেন জাহান্নামি না হয় জাহান্নামা হয়। আচ্ছা, আয়েশার কলম, আয়েশার কলম যেমন কালামু আয়েশা তা হয়ে যায়, এরকম জাহান্নামটা অনেক এরকম কালামু নারু জাহান্নামা হয়ে যায়। যাই হোক, কালামু আয়েশা তা মানে আয়েশার কলম, তাহলে কলমটা কার? আয়েশার, তাহলে কলমটা হচ্ছে সম্পদ। আর কার কলম? আয়েশার কলম, আয়েশা হচ্ছে মালিক। তাহলে কালামু আয়েশাতা কেন? কারণ আয়েশাটা এখানে মাজরুর অবস্থায় আছে। এটা কি মনে আছে আয়েশা যে মাজরুর অবস্থায় কাসরা নেয়? এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত ক্লাসে বলেছিলাম। এবার দেখেন সিদ্ধান্তের দিন, এই দুইটা আপনাদের জন্য রেখেছি, আপনারা ট্রাই করবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে ইয়াউমুটা হচ্ছে, অনেকে বলেছেন, হ্যাঁ ইয়াউমুটা হচ্ছে মুদাফ, আলফাদলি, আলফাসলি, আলফাসলি, আলফাসলিটা হচ্ছে মুদাফ ইলাইহি, সিদ্ধান্তের দিন। ঠিক আছে, এখানে একটু সম্পদ মালিক সিস্টেমে আসলে বোঝাটা মুশকিল। শয়তানের দল, কাদের দল? শয়তানের দল। তাহলে হিজবুশ, হিজ মানে দল, তাহলে হিজবুশ শাইতান মানে শয়তানের দল, তাহলে হিজবু মুদাফ আর শয়তানি মানে মুদাফ ইলাইহি। তাহলে দেখেন হিজবুটা এখানে লিখবেন আর মুদাফ ইলাইহিতে লিখবেন আর শয়তানি। তাহলে হিজবুতে দেখেন আল বসেনি, একটা দম্মা আছে, দুইটা দম্মা নেই, এখানে একটা ফাতহা একটা কাসরাও হতে পারে প্রয়োজনীয় কারণ সাপেক্ষে। আর শয়তানিতে মাজরুর হয়েছে, আর শয়তানিতে মাজরুর হয়েছে। এভাবে করে আপনার মুদাফ এবং মুদাফ ইলাইহি গুলো করতে হবে। এটুক কি বুঝেছেন আপনারা? এখানে যা বলেছি, এখানে যা বলেছি এর বাইরে না, এই পাতায় যা বলেছি সেগুলো কি আপনাদের ক্লিয়ার কিনা? এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে যে এখানে কি আথাহত কেন হলো না বা কেন ইত্যাদি ব্যাপার যদি থাকে, সেগুলো আস্তে আস্তে আসবে। বলেন তো সূরা ফাতিহাতে, আচ্ছা একটু কঠিন হয়ে যাবে আপনাদের, সূরা ফাতিহাতে এরকম মুদাফ মুদাফ ইলাইহি কিছু আছে? দেখি কেউ বলতে পারেন কিনা। এটা একটু হায়ার লেভেলের প্রশ্ন যদিও, তবে গত ক্লাস যিনি ভালো মতে বুঝেছেন তিনি পারতেও পারেন। সূরা ফাতিহাতে মুদাফ মুদাফ ইলাইহি আছে বললে হবে না, কি সেটা বলতে হবে। আছে বলে আমি প্রশ্ন করেছি। হ্যাঁ, রব্বিল আলামিন। আরেকজন বলেছেন মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন মনে হয় বলতে চেয়েছেন, ইয়াউমিদ্দিন, হ্যাঁ ইয়াউমিদ্দিন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হবে না। রব্বিল আলামিন এটা ঠিক আছে, রব্বিল আলামিন এটা আমি দেখাবো না সময় পেলে ভেঙে, আর মালিক ইয়াউমিদ্দিনটা দেখাবো না। তবে এর আগে কিছু জিনিস বলে নিতে হবে, এটা পরে নিয়েন, আপনাদের যাদের এক্সট্রা উদাহরণের প্রয়োজন তারা এটা পরে নিয়েন। যেমন একটা যদি বলি হাউস অফ আল্লাহ, হ্যাঁ এটা ম্যান্ডেটরি না, হাউস অফ আল্লাহ হচ্ছে বাইতুল্লাহি, তাহলে বাইতুল্লাহি, বাইতু মানে হচ্ছে ঘর, আল্লাহি মানে আল্লাহর, তাহলে আল্লাহর ঘর। দ্য ডে অফ জাজমেন্ট, ওই যে আফটার অফ স্টেটাস কথা বলতাম মনে আছে প্রথম ক্লাসে, আফটার অফ স্টেটাস ওটাকে কি আমরা মাজরুরে লিখেছিলাম না? মাজরুরের বেলা বেলা বলছিলাম আফটার অফ স্টেটাস, এই যে এখানে এটা ক্লিয়ারলি বুঝবেন। আফটার অফ মানে কি? এই যে অফের পর, অফের পর দেখেন দ্য ডে অফ জাজমেন্ট, তাহলে এখানে এই যে আল কিয়ামাটা মাজরুর অবস্থায় আছে, কারণ এটা কি অফের পরে আছে, এজন্য এটাকে আফটার অফ স্টেটাস বলা হয়। যাই হোক ওগুলো এখন না বুঝলেও সমস্যা নাই, এখন আমরা মাজরুর চিনে ফেলেছি এবং কেন মাজরুর হয় এটাও জেনে ফেলেছি। তাহলে মাজরুর হওয়ার আমরা দুইটা কারণ কিন্তু অলরেডি শিখে ফেলেছি, একটা হচ্ছে হারফে জার যদি আসে, যেমন মিন ফি ইলা, অথবা মুদাফ ইলাইহি যদি হয়, সে যদি মুদাফ ইলাইহি হয়, তাহলে দুই অবস্থায় মাজরুর হতে পারে। কিন্তু একটা হচ্ছে হারফে জার আসলে, যেমন মিনাল্লাহি, অথবা যদি সে মুদাফ ইলাইহি হয়, যেমন বাইতুল্লাহি, বাইতুল্লাহি।
তারপরে আল্লাহর ব্লেসিং, আল্লাহস ব্লেসিং মানে দ্য ব্লেসিংস অফ আল্লাহ, ফাদলুল্লাহি, হাবিবুল্লাহ আমরা বলি না, হাবিবুল্লাহ, শফিউল্লাহ, কত নাম আমাদের, এগুলো সব মুদাফ মুদাফ ইলাইহি, শফিউল্লাহ, হাবিবুল্লাহ, তারপরে নাজমুল ইসলাম, যত এরকম এই টাইপের উল, আশরাফুল, যত এরকম উল দেখবেন সব ধরে নেবেন যেগুলো মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, কোরআনে কিছু উদাহরণ আছে এখানে, এগুলো যারা আগ্রহী তারা দেখতে পারেন। যেমন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এগুলো একটু আসলে অনেক নিয়ম একসাথে দেখে এগুলো আমি বলছি যারা আগ্রহী তাদের দেখার জন্য। যেমন এখানে লামটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, আসলে কাউলু রাসূলিন মানে হচ্ছে রাসূলের কথা, কাউলু রাসূলিন, এই যে রাসূলিন খেয়াল করছেন মাজরুর হয়েছে, কাউলু রাসূলিন। তারপরে এখানে দেখেন জাযাউ সাইয়্যাতিন, এটা এটা একটু বুঝতে সমস্যা হবে, এটা বহুবচন তো, এই যে নুনটা চলে গিয়েছে, বহুবচনেরটা আপাতত আমরা চিন্তা না করি। তারপরে সূরা জিলজালের যে বিখ্যাত একটা মিসকালা যাররাতিন, মিসকালা যাররাতিন, এটাও মুদাফ মুদাফ ইলাইহি অবস্থায় আছে। যাই হোক, এগুলো একটু জটিল উদাহরণ, এজন্য আমি এগুলো আপাতত এগুলো নিয়ে ভাবতে নাই করব, জাস্ট দেখালাম যে কোরআনে এরকম আছে। আরো সহজ চিন্তা করলে পাওয়া যাবে, যেমন নারুল্লাহ, এটা কোরআনে আছে সূরা হুমাজাতে, নারুল্লাহিল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এরকম একটা কথা আছে, ইযা জা নাসরুল্লাহি, এগুলো তো আগে দেখিয়েছি, এখানে জাস্ট একটা বই থেকে তুলে দেয়া, তাই এই উদাহরণগুলো এসেছে। এবার আমরা কিছু স্পেশাল মুদাফ শিখে রাখবো যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। স্পেশাল মুদাফ মানে কি, এরা আসলে গাঠনিক দিক থেকে মুদাফ মুদাফ ইলাইহি বা ইদাফার মতো। মুদাফ মুদাফ ইলাইহি যখন একসাথে হয় তাদেরকে বলা হয় ইদাফা, অর্থাৎ এরা গাঠনিক দিক থেকে ইদাফার মতো, অর্থের দিক থেকে নয়। অর্থাৎ অর্থের দিক থেকে এগুলাকে আপনি মানে মালিক, সম্পদ এভাবে চিন্তা করতে পারবেন না, কিন্তু গাঠনিক দিক থেকে এরা ইদাফার মতো হয়ে থাকে, অর্থাৎ মুদাফ ইলাইহিটা মাজরুর করে এরা, এই মুদাফ গুলো মুদাফ ইলাইহিকে মাজরুর করে, এজন্য এদেরকে স্পেশাল মুদাফ বলা হয়। ঠিক আছে, এটা কয়েকটা মনে রাখবেন। এগুলোকে ইংরেজি যারা গ্রামার পড়েছেন তারা এভাবে চিন্তা করতে পারেন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ প্লেস এন্ড টাইম। ওই যে আমরা পড়তাম না বিফোর আফটার, বা কিভাবে বলা যায়, মানে অ্যাডজেক্টিভ অফ প্লেস এন্ড টাইম, বিফোর আফটার নট নেসেসারি, আপনার ওগুলো যেটা পড়তাম আর কি, ওই উদাহরণগুলো ওগুলোর সাথে অনেকটা এটার মিল আছে। অর্থাৎ কোন একটা ক্রিয়া সংগঠনের বা একটা কাজ সংগঠনের একটা সময় বা স্থানকে এটা বোঝাতে পারে। তো এর মধ্যে কয়েকটা আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন বা মনে রাখার চেষ্টা করবেন, ধীরে ধীরে এগুলো আসবে। যেমন কবলা মানে আগে, বা আদা মানে পরে, আমরা বলি না বাদ মাগরিব, একটা কথা কিন্তু আমরা বলি বাদ মাগরিব, ঠিক আছে, এই যে এটা মূলত এই যে বা আদাল মাগরিবি থেকে এসেছে, বা আদাল মাগরিবি কে আমরা সংক্ষেপে বাদ মাগরিব বলি। এরকম আছে আমামা মানে সামনে, খালফা মানে পেছনে, ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে, গায়রু মানে ব্যতীত। তো এগুলো আমরা প্রায় ইউজ করব, একদিনে সব যদি মনে নাও থাকে সমস্যা নেই, ইউজ করতে করতে জানা হয়ে যাবে। এদের কাজটা কি, এদেরকে কেন স্পেশাল মুদাফ বলি, কারণ এরা এর পরের যে শব্দটা আছে তাদেরকে মুদাফ ইলাইহির মতো বানিয়ে ফেলে, অর্থাৎ মাজরুর বানিয়ে ফেলে। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু হারফে জার না, মনে রাখতে হবে, এরা হারফে জার না, কিন্তু এরা পরেরটাকে মুদাফ ইলাইহি মতো মাজরুর বানায়, এজন্য এদেরকে আমরা বলি স্পেশাল মুদাফ। অর্থাৎ অর্থের দিক থেকে না হলেও স্ট্রাকচারালি এটা আপনার হচ্ছে এর স্কেলিটনটা, ঠিক আছে, স্কেলিটনটা হচ্ছে ইয়ের মতো, মানে ফরম্যাটটা, সোজা কথায় ফরম্যাটটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির মতো। যেমন সালাতের পূর্বে এটাকে কি বলবো, ক্বাবলা সলাতি। প্রশ্ন আসতে পারে এটা কাবলু কেন হলো না। এই শব্দগুলা আমি যেভাবে লিখেছি এরা এরকমই থাকে, এরা শুরু থেকে কাবলা থাকে, শুরু থেকে বাদা থাকে। এজন্য এটা শুরুতেই ফাতহা, এটার কোনো কারণ নেই, এই শব্দটাই এরকম। ঠিক আছে, আপাতত এটুক জানলেই চলবে। তাহলে ক্বাবলা সলাতি, পরেরটা খেয়াল করেন, পরেরটা মাজরুর হলো কিনা, আর এটাতে বৈশিষ্ট্যটা ঠিক আছে কিনা, এটার মধ্যে আল আছে না নেই, তার মানে ওকে। এটার মধ্যে কি ফাতহা আছে, সমস্যা নেই, দুইটা ফাতহা কি আছে না নেই, তার মানে ঠিক আছে, একটা ফাতহা আছে। এরকম বাদাল মাগরিবি, আমামাল মসজিদি, খালফাল বাইতি, ফাওকাল আরশি, তাহতাশ শাজারাতি, গায়রুল্লাহি। তাহলে ক্বাবলা সলাতি মানে সালাতের আগে, বাদাল মাগরিবি ওই যে বাদ মাগরিব আমরা বলি,
বাদ মাগরিব চলে আসবেন, তাহলে বাদ আল মাগরিবি মানে মাগরিবের পরে, আফটার দা মাগরিব। আমাম আল মসজিদি মানে মসজিদের সামনে। এই দেখেন এগুলোর মধ্যে কিন্তু যে র বিভক্তিটা আছে, আপনি র বিভক্তি দিয়েও চিন্তা করতে পারেন। যেমন আল্লাহর বান্দা, এরকম সালাতের পূর্বে, মাগরিবের পরে, মসজিদের সামনে, বাড়ির পেছনে, আরশের উপরে, ফাওকাল আরশি, ফাওকাল আরশি, ফাওকা মানে উপরে, আল আরশি গাছের নিচে, তাহতা শাজারাতি কোরআনে এই এক্সপ্রেশনটা আছে, ফাওকাল আরশিও সম্ভবত আছে, গায়রুল্লাহ তো আছেই, আল্লাহ ব্যতীত মানে গায়রুল্লাহি, গায়রুল্লাহি। এভাবে করে এই স্পেশাল মুদাফ গুলো আমরা ব্যবহার করি। এগুলো আজকের আমাদের বইয়ের মধ্যে নেই, কিন্তু আমি এগুলো যেহেতু মুদাফের আলোচনা এসেছে তাই আমি একবারই বলে ফেললাম, যাতে করে সামনে আমাদের আলোচনা সুবিধা হয়। তাহলে এই হচ্ছে স্পেশাল মুদাফ, যারা নরমাল মুদাফের নিয়ম ফলো করে। তাহলে আজকে আমরা আলোচনা করছিলাম ইদাফা নিয়ে, সবকিছু ইদাফা সেন্ট্রিক আলোচনা আজকে আমাদের, এর বাইরে কিছু নেই। আচ্ছা, তারপরে হচ্ছে মাল্টিপল ইদাফা। মাল্টিপল ইদাফা অর্থাৎ মাল্টিপল ইদাফা কথাটার মানে হচ্ছে যখন সম্পর্ক বাচক বাক্যগুলো একসাথে আসে। এই যে উদাহরণটা, এই উদাহরণটা আমি শিখেছিলাম আমি যখন ইন্টারে পড়তাম আর কি। আমাদের এক স্যার, উনি বাংলা গ্রামার পড়ানোর সময় এই উদাহরণটা দিয়েছিলেন যে আমার মায়ের জায়ের ভাইয়ের পায়ের ঘায়ের ওষুধ দিন। এখানে প্রত্যেকটা দেখেন র বিভক্তি দিয়ে, মানে সম্পর্ক বোঝাচ্ছে। অর্থাৎ কার মা, আমার মা, কার যা, আমার মায়ের যা, কার ভাই, জায়ের ভাই, কার পা, ভাইয়ের পা, কার ঘা, পায়ের ঘা, এরকম। ঠিক আছে, তার মানে এখানে আমি কি বলছি, প্রত্যেকটা জিনিস সম্পর্কযুক্ত। তো আরবিতেও তো এরকম হতে পারে, হতে পারে না? ধরেন এই বাক্যটাই যদি কথার কথা আরবিতে তৈরি করা হয়, তাহলে কি বেশ কিছু সম্পর্ক তৈরি করতে হবে না? তো সম্পর্ক তৈরি করা আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড দুইটা শব্দের মধ্যে শিখেছি, কিন্তু এরকম যদি লম্বা এক্সপ্রেশন আসে, বা আপাতত আমরা যদি আমাদের অত লম্বা না হলেও তিনটা যদি আসে, তিনটার ক্ষেত্রে আমরা কিভাবে করব? ধরেন আমি বলতে চাই যে মাদ্রাসার ছাত্রের কলম, মাদ্রাসার ছাত্রের কলম। ঠিক আছে, তাহলে আমি কি বলবো? কলম শব্দটা আমি জানি, ছাত্র শব্দটা আমি জানি, মাদ্রাসা শব্দটা জানি। এবার আমি দুইটা পার্টে চিন্তা করব। প্রথমে চিন্তা করব মাদ্রাসার ছাত্র, এরপরে চিন্তা করব ছাত্রের কলম, এরপরে দুইটাকে মার্চ করে দিব এবং দেখব নিয়মগুলো আমার সবগুলোতে, আমি যেই নিয়মগুলোর কথা আলোচনা করেছি সেগুলো এখানে খাটে কিনা। তাহলে প্রথমে দেখেন, আচ্ছা প্রথমে আমি ছাত্রের কলম এটা থেকে আসি। তাহলে কলম হচ্ছে কালামু, এটা মুদাফ, এটাতে আল থাকা যাবে না, তানবিন থাকা যাবে না, অর্থাৎ দুইটা দম্মা থাকা যাবে না, তাহলে কালামু হয়েছে, বুঝলাম। এরপরে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি নিয়মটা হচ্ছে সে মাজরুর হবে। তিলমিজ, তিলমিজ মানে ছাত্র, সে মাজরুর হবে। মাজরুর হয়েছে, হ্যাঁ হয়েছে। এরপর আমরা বলেছি মুদাফ ইলাইহিতে আল থাকতেও পারে, নাও থাকতে পারে। এই কথাটা কিন্তু আমি বলেছি, মুদাফ ইলাইহির বেলায় আল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন এখানে যদি আল দেই তাহলে সমস্যা হবে কি, এটা তো আবার এই পরেরটার জন্য মুদাফ, পরের শব্দটার জন্য এটা আবার মুদাফ না, কারণ মাদ্রাসার ছাত্র, ছাত্রের কলম, তাহলে মাদ্রাসার জন্য সে তো আবার মুদাফ। কিন্তু মুদাফের নিয়ম হচ্ছে মুদাফে আল থাকা যায় না, মুদাফের নিয়ম হচ্ছে মুদাফে আল থাকা যায় না। তাহলে এখানে একটা আপনি আল দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে সমস্যা হয়। দিলে সমস্যা কি হয়, কারণ মুদাফের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে আল দেয়া যাবে না। তার মানে আমরা না দিই, কারণ এটা যেহেতু আরেকজনের জন্য মুদাফ ইলাইহি, তার ক্ষেত্রে দিলেও চলে, না দিলেও চলে, তাহলে নাই দিই আমরা। কারণ দিলে তো সে আর মুদাফ হতে পারবে না, পরেরটার জন্য মুদাফ হতে পারবে না। তাহলে কি হবে, কলামু তিলমিজি আল মাদ্রাসাতি, পরেরটা হচ্ছে মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসার ছাত্র। আল মাদ্রাসাতে কি, এটার মধ্যে দেখেন মাজরুর হয়েছে, কাসরা আছে, হ্যাঁ মাজরুর হয়েছে। এর সামনে দেখেন একটা আল আছে, কারণ এটা আমি নির্দিষ্ট বাক্য হিসেবে ট্রিট করছি। এটাতে যদি আল না দিতেন তারপরেও হতো, সমস্যা ছিল না, কিন্তু আমি এটা নির্দিষ্ট ধরেছি, অর্থাৎ মাদ্রাসাটির সরি মাদ্রাসাটির ছাত্রটির কলম। ঠিক আছে, এভাবে বাংলায় যদি আমরা বলি না, অর্থাৎ ইংরেজিতে যদি এভাবে বলি, দ্য পেন অফ দ্য
স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা বা স্কুল, দ্য পেন অফ দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল। তাহলে এটা মনে হয় অনেকের ঝামেলা লাগতে পারে একটু, মানে বুঝেছেন কিনা আপনারা বলেন, নাহলে হয়তো আবার বলতে হবে। ক্লিয়ার হলো কিনা এই বিষয়টা? অর্থাৎ এরকম যদি দুইটা ইদাফা পরস্পরে থাকে, আমরা তো শিখছি প্রথমে দুইটা অংশ নিয়ে, এখন তিনটা অংশ দিলাম। হ্যাঁ, স্কুল স্টুডেন্টস পেন, স্কুল স্টুডেন্টস পেন। আচ্ছা, বুঝেননি কেউ এরকম জানান। এটা কেমন হতে পারে আরো আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূলের বাণী, কথার কথা, ঠিক আছে, বা আল্লাহর রাসূলের কথা, তাহলে এটা কিভাবে হবে বলেন তো? এটা আপনারা কেউ বলতে পারলেই বুঝবো যে আপনারা নিয়মটা ধরতে পেরেছেন। আল্লাহর রাসূলের কথা, কথা হচ্ছে কাউলুন, কথাকে আরবিতে বলে কাউলুন। তাহলে আমি বলে দিব নাকি কেউ বলবেন? কাউলুন রাসূলিল্লাহ হয়নি, রাসূলুল্লাহ রিসালাতুন, এটা কি বললেন? কিছুই হলো না। রাসূলুল্লাহি কাইলুন, না। দেখি আব্দুল করিম ভাই, কাউলি রাসূল, একটুর জন্য ভুল হয়ে গিয়েছে আপনারটা, কাউলু রাসূলিল্লাহ। হ্যাঁ, এই যে মহসিন রেজা ভাই শেষ পর্যন্ত পারফেক্ট যে উত্তরটা সেটা দিতে পেরেছেন। কাউলু রাসূলি আল্লাহি, কাউলু রাসূলিল্লাহি। তাহলে কি হলো, আমি বাংলায় লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, কাউলু রাসূলিল্লাহি মিলিয়ে পড়লে। আর যদি আরবিতে লিখি, আমি চ্যাট বক্সে লিখছি, কেউ আপনারা কিন্তু গুগল ট্রান্সলেট বা এরকম কিছু ইউজ করবেন না, হ্যাঁ। আর সেটা অ্যাসাইনমেন্টের জন্যই হোক, আমি গুগল ট্রান্সলেট বা এসব ইউজ করলে আমি সাথে সাথে বুঝে ফেলি যেটা গুগল ট্রান্সলেট থেকে করা। হ্যাঁ, তাছাড়া এটা আপনার কোনো প্র্যাকটিসের জন্য খুব ভালো দিক না। আপনি আসলে প্র্যাকটিস না করে গুগল থেকে দিয়ে যদি বসিয়ে ওটাকে একটু মডিফাই করে নেন, দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। তো কেউ এই কাজটা করবেন না, সামনে আরো অ্যাসাইনমেন্ট হয়তো থাকবে, তো সেগুলোতেও করা যাবে না। তাহলে কাউলু রাসূলিল্লাহি এভাবে করে করতে হবে। আচ্ছা, যাই হোক, এই মাল্টিপল ইদাফা নিয়ে সামনে আবার কথা বলবো আমরা, সমস্যা নেই। আজকে প্রাইমারি ইদাফাটা বুঝলেই হবে। আচ্ছা, এবার দেখেন ইদাফার সাথে ইসমুল ইশারা। ইসমুল ইশারা অলরেডি আমরা চিনি, হাযা, হাযিহি, যালিকা, তিলকা। ঠিক আছে, ব্যাপারটা কি দেখেন, নিচের দুইটা বাংলা আগে খেয়াল করেন। দ্য বুক অফ দিস স্টুডেন্ট, এটাকে আমরা বাংলায় বলছি এই ছাত্রটির বইটি, অথবা দিস বুক অফ দ্য স্টুডেন্ট মানে বাংলায় বলছি ছাত্রটির এই বইটি। দুইটা কথার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দেখেন, আমি নীল কালি দিয়ে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ প্রথম বাক্যটাতে, আগে বাংলা, আমি আরবিতে এখনো যাইনি, প্রথম বাক্যটাতে আমি জোর দিচ্ছি ছাত্রকে। অর্থাৎ ধরেন আপনার সামনে তিনটা ছাত্র, আপনি বলছেন এই ছাত্রটির বইটি, অর্থাৎ ওইটার মাথার দিকে আঙ্গুলটা দিকে এই ছাত্রটির বইটি। আর পরেরটাতে জোর দিচ্ছেন বইয়ের মধ্যে, অর্থাৎ তিনটা বই আপনার সামনে দেয়া, ছাত্রটা আপনি চিনেন, তখন বললেন যে ছাত্রটির এই বইটি। ধরেন ছাত্রটির চারটা বই আপনার সামনে, একটা বাংলা বই, কেমিস্ট্রি বই, ফিজিক্স, আপনি বললেন কেমিস্ট্রির দিকে তাক দিয়ে বললেন ছাত্রটির এই বইটি। তাহলে দুইটা কি দুই রকম জিনিস, এটা তো ক্লিয়ার। কারণ আপনারা অনেকে দেখেছে এখনো সেন্টেন্স এবং ফ্র্যাগমেন্টের বিষয়টা ক্লিয়ার না।
এই বিষয়গুলো শুরু থেকে ক্লিয়ার না হলে সমস্যা তৈরি হয়ে যায়। এজন্য আমি এভাবে বুঝিয়ে দিয়েছি যে দুইটা কিন্তু দুই জিনিস। যেমন এটি একটি মাদ্রাসা, এটি একটি নতুন মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন জাদীদাতুন, ঠিক আছে? আর এই মাদ্রাসাটি নতুন, দুইটা কিন্তু দুই বিষয়, কিন্তু অ্যাসাইনমেন্টে অনেকে এই ভুলটা করেছেন, এই জায়গাটায় প্যাচ লাগিয়ে দিয়েছেন। হাজিহি মাদ্রাসাতুন জাদীদাতুন, এটা হচ্ছে এটি একটি মাদ্রাসা, কিন্তু অনেকে লিখেছেন এই মাদ্রাসাটি নতুন। এই পার্থক্যগুলো বুঝতে হবে। এখানেও দেখেন দুইটা দুই রকম বাক্য, বাংলাতেই দুই রকম, এজন্য আগে আমরা বাংলা বা ইংরেজি থেকে আসছি। ইংরেজিতে কি, দা বুক অফ দিস স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টকে জোর দিচ্ছি। পরেরটাতে হচ্ছে দিস বুক অফ দ্য স্টুডেন্ট, পরেরটাতে বইকে আমি জোর দিচ্ছি। এই জোর দেওয়ার পার্থক্যটা কিন্তু ক্লিয়ার হতে হবে। এবার আসেন আরবিতে এটাকে আমরা কিভাবে লিখবো। প্রথমটাতে আসি, অর্থাৎ ছাত্রকে কিভাবে জোর দিবেন, অর্থাৎ এই ছাত্রটির বইটি, এটা কিভাবে বলবেন। এটা বলার সিস্টেম হচ্ছে, আগে আমি আরবিটা বলে নেই। কিতাবু হাজাত তলিবি, কিতাবু হাজা আত তলিবি। এখানে দেখেন ইয়েলো কালার দিয়ে আমি মুদাফ বুঝিয়েছি, রেড কালার দিয়ে মুদাফ ইলাইহি বুঝেছি। তাহলে এখানে মুদাফকে কিতাবু অর্থাৎ বই, হাজাটা হচ্ছে মুদাফ ইলাইহি অর্থাৎ বইটা কার, এর বই, এর বই। আমি এখনো ছাত্রের কথা আসিনি, এর বই। হ্যাঁ, এরপরে এটাকে, এটা হচ্ছে ছাত্র, ছাত্র কথাটা দিয়ে একে ক্লিয়ার করলাম, অর্থাৎ এই ছাত্রটির বইটি। এভাবে করে চিন্তা করতে হবে আর কি। মূলত এখানে হাজাটাই মুদাফ, ঠিক আছে, আর আত-তালিবিটা হচ্ছে তার বদল আর কি, তার বদল। অর্থাৎ আপনি যদি ধরেন আপনার সামনে একটা ছাত্র আছে, আপনি যদি তাকে দেখিয়ে বলতে চান যে এর বই, তাহলে কি বলবেন, বুক অফ দিস। ধরেন স্টুডেন্ট কথাটা বললেন না, তাহলে কি বলবেন, বুক অফ দিস কথাটা বলেই থেমে যাবেন, কিতাবু হাজা। আর যদি বলতে চান বুক অফ দিস স্টুডেন্ট, তখন বলবেন কিতাবু হাজা তলিবি। এখানে দেখেন হাজা, এটা যেহেতু মুদাফ ইলাইহি, তাহলে এটাকে আমি কি বলছি, মাজরুর। কিন্তু এর তো মাজরুর বোঝার উপায় নেই, কারণ হাজা সবসময় হাজা এরকমই থাকে। আমি বলেছিলাম যে হাজা এগুলো চেঞ্জ হয় না, এরা সবসময় হাজা হাজা এরকমই থাকে। এর জন্য এটা মুদাফ হলেও চেঞ্জটা বোঝার উপায় নেই। কিন্তু এই চেঞ্জটা প্রকাশ পেয়েছে ছাত্র শব্দটাতে। দেখেন আত-তালিবির নিচে কিন্তু কাসরা হয়েছে, কারণ একজন যখন আরেকজনের বদলি আসে বা ক্ল্যারিফাই করতে আসে, তখন তার মধ্যে সেম বৈশিষ্ট্যটা থাকে। এজন্য আত-তালিবটা মাজরুর হয়েছে। মূলত কিন্তু মুদাফ ইলাইহি হচ্ছে হাজা পার্টটা, আত-তালিব পার্টটা না। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি শুরু থেকে। অর্থাৎ আপনি যখন কিতাবু হাজা আত-তালিবি বলবেন, তখন জোর দেওয়া হবে ছাত্রের উপর এবং মুদাফ ইলাইহি হবে হাজা। গুড কোয়েশ্চেন। মুনতাসির ভাই বলেছেন হোয়াই ইজন্ট ইট স্টার্টিং উইথ হাজা। হ্যাঁ, এটাও ভালোই হলো আপনি প্রশ্ন করে, হয়তো আমি পরে আসতাম, তবে যেহেতু প্রাসঙ্গিক এখানেও নিয়ে আসা যায়। আচ্ছা, হাজা দিলে কি হতো দেখেন, আমি আপনাদের এখানে কিভাবে করা যায়, দাঁড়ান। আপনার হচ্ছে একটা স্লাইড ক্রিয়েট করে আমি করতে পারি এখানে। ধরে আমি যদি লিখতাম, আচ্ছা আরেকজন কেউ মেসেজ দিয়েছেন, হ্যাঁ, মানে ভাইয়ের যে প্রশ্নটা, যে হাজা শুরুতে নিয়ে আসলে প্রবলেমটা কি, দেখেন যদি আমি এটা করি, হাজা কিতাবু আত-তালিবি, এটা যদি লিখতাম তাহলে সমস্যাটা কি হতো। আর এটার সাথে মাত্র যে বাক্যটা লিখলাম, কিতাবু আত-তালিবি, সরি, কিতাবু হাজা আত-তালিবি, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি দেখেন। এটা যখন আপনি বলবেন হাজা কিতাবুত তালিবি, তখন হবে, তখন এর অর্থটা হবে তখন এর অর্থটা হবে দিস ইজ দা বুক অফ দা
স্টুডেন্ট, ঠিক আছে? আর এটার অর্থ হবে দ্য বুক অফ দিস স্টুডেন্ট, ঠিক আছে? তার মানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমটা দিস ইজ দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য, অর্থাৎ দেখেন এখানে একটা ইজ এসেছে, ইজ ইজ দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা পরিপূর্ণ বাক্য। কিন্তু পরেরটা এটা পরিপূর্ণ বাক্য নয়। এখানে হাজা এই পার্টটা হচ্ছে মুবতাদা অর্থাৎ সাবজেক্ট, দিস আর কিতাবুত তালিব হচ্ছে খবর বা প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয় আর কি। তাহলে এই দুইটার মধ্যে আমরা একটা ইজ নিয়ে আসব, তাহলে দিস ইজ দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, তখন আমার বাক্যটা পরিপূর্ণ হবে। কিন্তু আমি যখন এটা বলবো কিতাবু হাজা তালিবি, তখন আমার এটা পরিপূর্ণ বাক্য হবে না, এটা বাক্যের একটা অংশ হবে, যে দ্য বুক অফ দিস স্টুডেন্ট। এটাকে পরিপূর্ণ বাক্য আপনি কিভাবে বলতে পারেন, কিভাবে বানাতে পারেন? যদি আপনি এভাবে বলেন দ্য বুক অফ দিস স্টুডেন্ট ইজ অন দ্য টেবিল, তাই না? তাহলে কমপ্লিট বাক্য হতো না? তখন এটাকে আপনি সাথে যদি একটা আরবিতে এখানে আপনি কি লাগাতেন, আচ্ছা আমি এটাকে নিচেই লিখি, কিতাবু হাজা আত-তালিবি আলা আল মাকতাবি। আলাল মাকতাবি মানে কি? অন দা টেবিল। তাহলে কিতাবু হাজা আত-তালিবি এটা হচ্ছে সাবজেক্ট, আর আলাল মাকতাবি হতো প্রেডিকেট। বুঝতে পারলেন কথাটা? যে একটা যে সেন্টেন্স আর একটা যে বাক্যের অংশ। এই হচ্ছে পার্থক্যটা। অর্থাৎ হাজাটা আপনি সামনে নিয়ে আসলে এটা কমপ্লিট বাক্য হয়ে যাবে, এটা জেনে ফেলেন, এটাই মনে রাখেন, তাইলে আপনার সহজ হয়ে যাবে। আর হাজাটাকে যদি আপনি কিতাবের পরে নিয়ে আসেন, তাইলে এটা হয়ে যাবে বাক্যের অংশ। এভাবে করে আমরা করতে পারি। তাহলে এটা একটা বাক্যের অংশ, অর্থাৎ এই ছাত্রটির বইটি। তাহলে এটাকে কমপ্লিট বাক্য কিভাবে বানাতেন? মাত্র যেটা দেখালাম, যে এই ছাত্রটির বইটি টেবিলের উপর, তাহলে কিতাবু হাযা তালিবি আলাল মাকতাবি, টেবিলের উপর, বাস কমপ্লিট বাক্য হয়ে গেল। এবার আপনি যদি পরের বাক্যটাতে অর্থাৎ বইয়ের উপরে যদি জোর দিতে চান, বইয়ের উপরে যদি জোর দিতে চান, তাহলে হাজাটাকে শেষে নিয়ে চলে যাবেন। তাহলে দেখেন তিনটা এবার কিন্তু সুন্দর পার্থক্য ক্লিয়ার হয়ে যাবে। হাজাকে যদি আপনি সামনে রাখেন, তাহলে এটা হয়ে যাবে পরিপূর্ণ বাক্য, আর হাজাকে যদি মাঝখানে রাখেন, তাহলে এটা হবে একটা বাক্যাংশ এবং সেটা জোর দিবে ছাত্রের উপরে, অর্থাৎ এই ছাত্রটির। আর হাজাকে যদি শেষে নেন, এটাও হবে একটা বাক্যাংশ, কিন্তু সে জোর দিবে বইয়ের উপরে। সে জোর দিবে কার উপরে? বইয়ের উপরে। তাহলে তখন কি হবে? কিতাবু তালিবি হাজা, অর্থাৎ দিস বুক অফ দ্য স্টুডেন্ট। তখন কিন্তু হাজা আবার মুদাফ ইলাইহি না, তখন আত-তালিবিটা মুদাফ ইলাইহি হয়ে যাবে, আত-তালিবিটা মুদাফ ইলাইহি হয়ে যাবে। ঠিক আছে? এবং অর্থের দিকটা মনোযোগ দেন। এখনই মুদাফ মুদাফ ইলাইহি যদি আপনি এখানে দুইটা বুঝতে সমস্যা হয়, আপনি অর্থের দিকটা চিন্তা করেন, যে হাজাকে যদি আপনি শুরুতে রাখেন, অর্থাৎ এই যে এরকম হাজা কিতাবুত তালিবি, তাহলে এটা একটা পরিপূর্ণ বাক্য হবে। হাজাকে যদি মাঝখানে রাখেন, তাহলে এটা একটা বাক্যাংশ হবে এবং সে জোর দিবে ছাত্রের উপর, অর্থাৎ মালিকের উপর। আর হাজাকে যদি শেষে রাখেন, তাহলে সেটাও একটা বাক্যের অংশ হবে, অর্থাৎ দিস বুক অফ দ্য স্টুডেন্ট, এবং সে জোর দিবে বইয়ের উপর, অর্থাৎ মুদাফের উপর বা শুরুটার উপরে। এবার কি ক্লিয়ার হলো ব্যাপারটা? তিনটা জিনিসের মধ্যে পার্থক্য। শুরুতে, মাঝে, শেষে। শুরুতে থাকলে পরিপূর্ণ বাক্য, মাঝে এবং শেষে থাকলে বাক্যের অংশ। মাঝে থাকলে মালিককে জোর দিবে, শেষে থাকলে সম্পদকে জোর দিবে। এই কথাটা আমার জাস্ট মাথায় রাখেন। আরেকবার যখন লেকচারটা দেখবেন, এই কথাটা খাতায় লিখে রাখবেন। লিখে রাখা কিন্তু খুব জরুরি। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, জ্ঞান হচ্ছে শিকার, আর এটাকে শিকল, এর শিকল হচ্ছে, শিকারকে আটকে রাখার শিকল হচ্ছে আল কিতাবা মানে লেখালেখি। সুতরাং লেখার কিন্তু কোনো বিকল্প নেই।
অর্থাৎ আপনি কোনো জায়গায় একটা নোটস নিবেন, নিজের একটা নোট, শুধু এই এমন হতে পারে যে আপনি এই পিডিএফ এই এটাকে, আপনি তো পিডিএফ প্রোভাইড করি, পিডিএফ এই পাশে আপনি নোটগুলো লিখে রাখতে পারেন, কিন্তু রিভিউ আপনার নিজের কিন্তু কিছু কাজ করতে হবে অল্প হলেও। তাহলে এই হচ্ছে 3 রকম বাক্য। যাই হোক, এটা হয়তো এখনই কারো কারো ক্লিয়ার হবে না, আরেকবার দেখলে, ঠান্ডা মাথায় পজ করে করে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার লাস্ট কনসেপ্ট আমাদের, সেটা হচ্ছে ইদাফা নির্দিষ্টতা। আজকের লাস্ট কনসেপ্ট, সবই আজকে ইদাফা সংক্রান্ত। ইদাফা সংক্রান্ত অনেক জিনিসই আজকে নিয়ে এসে পড়েছি যাতে করে ক্লিয়ার হয়ে যায়। এটা অবশ্য চাইলে কালকেও নেক্সট ক্লাসেও পড়ানো যায়। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে, অর্থাৎ মডিউল 6 এ এটা আমি নিয়ে চলে যাই, কারণ আমাদের এটা করলে বেশি প্রেসার লাগতে পারে। আমরা বইয়ে চলে যাব। চ্যাপ্টার, আজকে আমাদের হচ্ছে চ্যাপ্টার 5। কোথায় ছিল? ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 5টা একটু বোঝার চেষ্টা করি এবং দেখি এখানে আজকে আমরা যা পড়লাম তার অ্যাপ্লিকেশন পাই কিনা। আদ-দারসুল খামিসু, অর্থাৎ 5th লেসন, লেসন নাম্বার 5। আদ-দারসু আল খামিসু, লেসন নাম্বার 5। সাঈদুন, ছেলেদের নাম তানবিন আছে। কি বলছে দেখেন, আকিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু। দেখেন, কিতাবু মুহাম্মাদিন মানে মুহাম্মাদের বই, বুঝতে পারছেন, শেষে হাজা নিয়ে এসেছে। তাহলে এটা কাকে জোর দিচ্ছে বলেন তো চ্যাট বক্সে, কাকে জোর দিচ্ছে? মাত্রই পড়ালাম, একদম টাটকা। হ্যাঁ, কিতাবকে জোর দিচ্ছে। হ্যাঁ, তাহলে অর্থটা কি হবে? ইজ দিস দ্য বুক অফ মুহাম্মদ, ইজ দিস দ্য বুক অফ মুহাম্মদ, অর্থাৎ দিসটা জোর দিচ্ছে কাকে? কিতাবকে। ইজ দিস দ্য বুক অফ মুহাম্মদ ইয়া ইয়াসির, অর্থাৎ হে ইয়াসির, ইয়াসির আরেকজনের নাম। আচ্ছা, এখানে বলতে পারেন ইয়াসির তো ছেলের নাম, তাহলে কেন এখানে দুইটা হলো না, অর্থাৎ ইয়াসিরুন না হয় ইয়াসিরু কেন হলো? এটার কারণ হচ্ছে যখন ডাক দেয়া হয়, যে ইয়া শব্দটা দিয়ে যখন ডাক দেয়া হয় তখন একটা পড়ে যায়। এই নিয়মটা অবশ্য আজকে আমি ইচ্ছা করে নিয়ে আসিনি, তারপর আমি বলে দিলাম নেক্সট ক্লাসে আলাদাভাবে নিয়মটা নিয়ে আসা যায়। অর্থাৎ এই ইয়া এর কারণে ইয়াসিরু হয়েছে। যখন ডাক দিবেন কাউকে, ইয়া মুহাম্মাদু বলতে হবে, ইয়া মুহাম্মাদুন না বলে ইয়া মুহাম্মাদু। আর কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু, ইয়া ইয়াসিরু এটা নরমালি আরবরা পিছনেই ব্যবহার করে, সামনেও ব্যবহার করা যায়, সমস্যা নেই। আপনি ইয়া ইয়াসিরু কমা দিয়ে, তখন কমা দিয়ে বলতে হবে, ইয়া ইয়াসিরু আর কিতাবু মুহাম্মাদিন হাজা, এভাবে বলতে পারেন, সমস্যা নেই। তবে বেস্ট প্র্যাকটিস হলো এটা। আর কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু, হে ইয়াসির, এটা কি মুহাম্মাদের বই? ইয়াসিরুন বলছে লা, লা নো, হাজা কিতাবু হামিদিন, নো, দিস ইজ দ্য বুক অফ হামিদ, দিস ইজ দ্য বুক অফ হামিদ, এটা হচ্ছে হামিদের বই। এখানে অবশ্য ডেফিনেটনেস অফ ইদাফাটা পড়ালে ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে আগাই, যদি বেশি প্রয়োজন হয় আমরা পড়ে নিব। সাঈদুন বলছে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটা কোথায়? আইনা মানে কোথায়, কিতাবু মুহাম্মাদিন মানে কি? মুহাম্মাদের বই, মাত্র পড়েছি আমরা। কিতাব হচ্ছে মুদাফ, মুহাম্মাদিন হচ্ছে মুদাফ ইলাইহি। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটা কোথায়? ইয়াসিরুন এবার বলছে, ইয়াসিরুন হুয়া মানে ইট, হুয়া মানে ইট, এখানে কিতাব শব্দটা যেহেতু পুরুষবাচক, হুয়া আলাল মাকতাবি হুনাকা,
হুয়া আলাল মাকতাবি হুনাকা, ইট ইজ অন দ্য টেবিল, ইট ইজ অন দ্য টেবিল। এটুক তো বুঝলাম, হুয়া আলাল মাকতাবি মানে ইট ইজ অন দ্য টেবিল। হুনাকা মানে কি? হুনাকা মানে হচ্ছে সেখানে, অর্থাৎ দেয়ার, অর্থাৎ এটা সেখানে টেবিলের উপরে, এটা টেবিলের উপরে সেখানে, বা এটা সেখানে টেবিলের উপরে। অর্থাৎ ধরেন টেবিলটা আপনার চেয়ে একটু দূরে, এজন্য আপনি হুনাকা বলছেন। হুনাকা মানে সেখানে। এটা একটা নতুন শব্দ আমাদের জন্য। এবার সাইদুন বলছে, সাইদ নামটা আমরা বাংলাদেশে ইউজ করি। আইনা দাফতারু আম্মারিন, আইনা কোথায়, দাফতারু নোটবুক, আম্মারিন আম্মারের, আম্মারের নোটবুকটা কোথায়, দেখেছেন? দাফতারু আম্মার, সব এখানে মুদাফ মুদাফ ইলাইহি ইউজ করা হচ্ছে। আইনা কোথায়, দাফতারু আম্মারিন আম্মারের নোটবুকটা কোথায়। ইয়াসিরুন বলছে হুয়া এটা, আলা কোথায়, উপরে, কার উপরে, মাকতাবিল মুদাররিসি, হুয়া এটা, আলা মাকতাবিল মুদাররিসি, অর্থাৎ মুদাররিসের টেবিলের উপরে, মুদাররিসের টেবিলের উপরে। তাহলে এখানে সাবজেক্টটাকে হুয়া, অর্থাৎ এটা মানে এই বইটা আর কি, বা খাতাটা, আর প্রেডিকেটটাকে আলা মাকতাবিল মুদাররিস, খবরটা আর কি, অর্থাৎ টেবিলটার ব্যাপারে, সরি বইটার ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে মুদাররিসের টেবিলের উপরে। আলা মানে উপরে, আর মুদাররিসের টেবিলকে নরমালি আপনার আলা যদি না থাকতো কি বলতেন, মাকতাবুল মুদাররিসি, মাকতাবুল মুদাররিসি, যেমন বাইতুল্লাহি, এরকম মাকতাবুল মুদাররিসি। এই আলাটা এসে এই মাকতাবুকে মাকতাবি বানিয়ে দিই। দেখেছেন প্রশ্নগুলোর উত্তর কিন্তু আস্তে আস্তে চলে আসে, এজন্য তাড়াহুড়া নেই, আস্তে আস্তে সবই আসবে। এখানে মাকতাবি কেন হলো, আলার কারণে। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, অর্থাৎ এটা আছে মুদাররিসের টেবিলের উপরে। আচ্ছা আমি যে বলছি আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? একটু রেসপন্স করেন। আল্লাহু আকবার। প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই, হ্যাঁ, কারণ আমরা ওই যে আরবি শেখাটা হলো ম্যাথ প্র্যাকটিসের মতো। ম্যাথ আপনি যতই নিয়ম দেখে যান পরীক্ষার আগে, সারাদিন ধরে যদি খালি নিয়মই দেখে যান, লাভ হবে না যদি না আপনি হাতে কলমে প্র্যাকটিস করেন। আপনার চ্যালেঞ্জটাকে নিতে হবে, ভুলগুলো করতে হবে, এভাবে করে আপনার ক্লিয়ার হবে ব্যাপারটা। আমার নেট লাইন প্রবলেম করছে, কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা এটা তো দুঃখজনক। আচ্ছা সাইদুন এটা বললো, এবার ইয়াসিরুন এটা বললো, এবার আবু সাইদ। আচ্ছা সাউন্ড কি আমার এন্ড থেকে ডিস্টার্ব করছে নাকি সবারই একই অবস্থা? তাহলে তো সবার একই হলে তো মনে হয় আমার এখান থেকে সমস্যা। বাকিরা একটু জানান তো। আচ্ছা আচ্ছা, নেটে তাহলে একটু ডিস্টার্ব করছে মনে হয়। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি। একটু সবাই, এখন কি ঠিক শোনা যায়? নেট কানেকশনটা একটু আনস্টেবল হয়ে গিয়েছে। এখন কি অবস্থা বলেন তো? শোনা যাচ্ছে এখন? ওকে আলহামদুলিল্লাহ। এবার সাইদুন দেখেন, সাইদুনে ছিলাম আমরা। সাইদ কি বলছে, কলামু মান, মান মানে কে, তাহলে কালামু মান যদি বলেন তাহলে হয়ে যাবে কার কলম। কারণ কে কে যখন আপনি
মানে সম্পর্কবাচক ইয়েতে নিয়ে আসেন কি হয়ে যায় কার। আমরা তো বলি না কের ভাই, বরং বলি কার, কার ভাই, তাই না? এরকম কলামু মান, কার কলম, কালামু মান, এটা সম্পর্কবাচক। কালামু মান সম্পর্কবাচক। কার কলম? হাজা, এটা। ইয়া আলী। তাহলে কালামু মান হাজা, কালামু মান হাজা, এটি কার কলম হে আলী। আলী বলছে হাজা কলামুল মুদাররিসি, এটা হচ্ছে টিচারের কলম। এগুলো কিন্তু নির্দিষ্ট। ইংরেজিতে বললে দিস ইজ দ্য পেন অফ দ্য টিচার। ইংরেজিতে এই যে ডেফিনেটনেস এর ব্যাপারটা খুব ভালো মতো বোঝানো যায় আরবি বাংলার তুলনায়, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য পেন অফ দ্য টিচার, যে কারণ ইংরেজিতে এই দি গুলো ইউজ করতে হয়, বাংলায় আমরা কিন্তু শিক্ষকটি বারবার এরকম টি বলি না। হাজা কলামুল মুদাররিস, এটা হচ্ছে শিক্ষকটির কলম। তাহলে হাজা এখানে কি? সাবজেক্ট, কলামুল মুদাররিস হচ্ছে প্রেডিকেট। এই সাবজেক্ট আপনারা যখন পড়বেন চিন্তা করবেন প্রত্যেকটা বাক্যে, এটা কি এখানে কি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমি বলছি না, পজিটিভ মানে কি অ্যাফার্মেটিভ বাক্যগুলো বা অ্যাসার্টিভ যে সেন্টেন্স গুলো, বিবৃতিমূলক যে বাক্য, সেগুলোতে আপনারা এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। হাদা কলামুল মুদাররিসি। হ্যাঁ, কলামু হচ্ছে মুদাফ আর আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। গুড। তারপরে দেখেন সাঈদ বলছে এবার আইনা হাকিবাতুল মুদাররিসি, মুদাররিসের ব্যাগটা কোথায়? হাকিবা মানে ব্যাগ, ব্যাগ, ব্যাগটা কোথায়? আলী বলছে হিয়া। এবার দেখেন হিয়া হলো কেন? কারণ হাকিবা এটার শেষে দেখেন তা আছে, গোলতা। গোলতা থাকলে আমরা কি জানি নরমালি এটা স্ত্রীবাচক হয়, এজন্য ইটের ক্ষেত্রে হিয়া ব্যবহার করছি, হুয়া না বলে হিয়া। খেয়াল করবেন হুয়া হিয়া মানে হচ্ছে ইট বস্তুবাচকের ক্ষেত্রে, আর হাজা হাজিহি মানে দিস। তাহলে ইট ইজ আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য টেবল। এই তাহতা কথাটা কোথায় ছিল আমাদের? আমাদের স্পেশাল মুদাফের মধ্যে কিন্তু ছিল। এই যে তাহতা, তাহতা সাজারাতি, গাছের নিচে, মনে আছে? এই যে তাহতা সাজারাতি, গাছের নিচে। তাহলে তাহতাল মাকতাবি মানে টেবিলের নিচে, এই যে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে, টেবিলের নিচে ব্যাগটা আছে। এবার আমরা এক্সারসাইজে চলে যাব। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটা কোথায়? ধরেন আমি বলতে চাই মুহাম্মাদের বইটা টেবিলের উপরে, তাহলে কি বলবো? হ্যালো, আপনারা কি মিস করেছেন কোত্থেকে? আমার লাইনটা ব্রেক হয়ে গিয়েছিল মাঝখানে, আর নেটটা একটু ঝামেলা করছে। এই এক্সারসাইজ শুরু থেকে কি আপনারা ছিলেন? আইনা কিতাবু মুহাম্মাদিন, আমি বলছিলাম মুহাম্মাদের বইটা কোথায়, এটা কি শুনেছেন? একটু জানান প্লিজ। কোত্থেকে কোন পর্যন্ত শুনেছেন আপনারা? আমার ধারণা লাস্টের লাইন পর্যন্ত। এক্সারসাইজের আগ পর্যন্ত কি শোনা হয়েছে? অর্থাৎ এই যে আলীর কথাটা হিয়া তাহতাল মাকতাবি, আচ্ছা তাহতাল মাকতাবি, ঠিক আছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটা কোথায়? মুহাম্মাদের বইটা কোথায়? ধরেন আমি বলতে চাই মুহাম্মাদের বইটা হচ্ছে টেবিলের উপরে। আজকে নেট লাইনটা খুবই ডিস্টার্ব করতেছে। তাহলে বলবো কিতাবু মুহাম্মাদিন আলাল মাকতাবি, কিতাবু মুহাম্মাদিন আলাল মাকতাবি। কিতাবু মুহাম্মাদিন মানে মুহাম্মাদের বইটি, আলাল মাকতাবি মানে টেবিলের উপর। বা এখানে কি দিয়েছিল আপনারা এটার সাথে মিলিয়ে করার চেষ্টা করবেন। মুহাম্মাদের বইটা এখানে ছিল, আচ্ছা এখানে র্যান্ডমই, কারণ এখানে
আচ্ছা, আলাল মাকতাবি, হ্যাঁ ঠিকই আছে, কিতাবু মুহাম্মাদিন আলাল মাকতাবি। যাই হোক, আমি মাঝে মধ্যে এটার সাথে না মিলিয়েও বলতে পারি, আমার যেটা সুবিধাজনক বাক্য হয়। আপনারা মিলিয়ে চেষ্টা করবেন এক্সারসাইজের সময়। আইনা কিতাবু আম্মারিন, আম্মারের বইটা কোথায়? আম্মারের বইটা কোথায়? ধরেন আম্মারের বইটা বিছানার উপর আছে, তাহলে কি বলবেন বলেন তো, একটু চ্যাট বক্সে জানান। জের জবর পেশ বাংলা দিয়ে লেখেন, মানে কিন্তু যেন আমি বুঝতে পারি কি বোঝাতে চান। আম্মারের বইটা আছে বিছানার উপরে, বিছানা শব্দটা মনে থাকা উচিত, আগেই পড়া হয়েছে। তারপর আমি বলে দিই সারিরুন, বিছানা মানে হচ্ছে সারিরুন। তাহলে আম্মারের বইটি বিছানাটির উপরে আছে। হুয়া আলা সারিরি, আচ্ছা আপনি হুয়া দিয়ে বলেছেন, আমি পুরাটা জানতে চাচ্ছি। হুয়া আলা সারিরি বললেও হয়, হুয়া আলা সারিরি মানে এটি বিছানার উপরে, কিন্তু আমি জানতে চাচ্ছি আম্মারের বইটি বিছানার উপরে। আচ্ছা, একজন বলেছেন কিতাবু আম্মারিন আলা সারিরি, হ্যাঁ আপনারটা সুন্দর হয়েছে, কিতাবু আম্মারিন আলা সারিরি। কিতাবু আম্মার রুন যারা লিখছেন তাদের ভুল হচ্ছে, কিতাবু আম্মার রুন কেন হবে? কারণ মাজরুর অবস্থায় আম্মা রিন হয়ে যায়, তাই না? মাজরুর অবস্থায় আম্মা রিন হয়ে যায়। কিতাবু আম্মা রিনা, আম্মা রিন, কিতাবু আম্মা রিন। আল না থাকলে ইন এরকম হবে, আর আল থাকলে ই, যেমন আল মুদাররিস। আইনা হাকিবাতুল মুদাররিসি, মুদাররিসের বইটা কোথায়? আপনি ধরেন বলতে চান এটা টেবিলের নিচে, মানে মুদাররিসের বইটা পুরাটা, মুদাররিসের বইটা টেবিলের নিচে, তাহলে কি বলবেন? মুদাররিসের বইটি টেবিলটির নিচে। হাকিবাতিল না, হাকিবাতিল ভুল হয়েছে, হাকিবাতুল হবে। হ্যাঁ, হাকিবাতুল মুদাররিসি তাহতাল মাকতাবি, একটু ভুল হয়েছে, হাকিবাতুল, ঠিক আছে, হাকিবাতুল মুদাররিসি, মিদাররিসি না, মুদাররিসি তাহতাল মাকতাবি। ওকে, এটা তো হয়েই গেল। এবার এই এক্সারসাইজটা আপনারাই বেশিটা করা উচিত, আমি ক্লুটা দিয়ে দেই তাহলে বুঝতে পারবেন। এখানে দুইটা করে শব্দ দেয়া আছে, আপনারা জাস্ট এটার মধ্যে সম্পর্ক ক্রিয়েট করবেন। হাকিবাতু মানে তো বললাম ব্যাগ, 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 বিএজি ব্যাগ। কিতাবুন মুহাম্মাদুন, দুইটা শব্দ, এই দুইটা শব্দ দিয়ে মালিক এবং সম্পদের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে কি করবেন? কিতাবু মুহাম্মাদি। এরকম এই পাশের গুলো সব নাম, মানে প্রপার নেম দিয়ে করেছে, হামিদ, আব্বাস, আলী, সাইদ। আর এই পাশের গুলো আল দিয়ে করেছে, যেমন আল মুদারিস, আল বাইতু, আত তাজির, আল মুহাদ্দিস, অর্থাৎ বিভিন্ন জিনিস। তাহলে কিতাবু মুহাম্মাদিন, কলামু হামিদিন, বাইতু আব্বাসিন, গুরফাতু আলিয়িন, সবগুলো অর্থ জানা, তাই আমি বলছি না। দাফতারু সাঈদিন, মিন্দিলু ইয়াসিরিন, কমিসু আম্মারিন, সারিরু খালিদিন, খালিদের বিছানা। এই পাশের গুলো কেমন হবে? মাকতাবুল মুদাররিসি, মিফতাহুল বাইতি। জান্নাতের চাবি কি হবে তাইলে বলেন তো? যদি ঘরের চাবি হয় মিফতাহুল বাইতি, জান্নাতের চাবি কি হবে? মিফতাহুল জান্নাতি, হ্যাঁ মিফতাহুল জান্নাহ মানে জান্নাতের চাবি। আস-সালাতু, বাস একটা হাদিস শেখা হয়ে গেল, মিফতাহুল জান্নাতি আস-সালাতু। বাইতুল মুহান্দিসি, আল মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, আর তবিব মানে ডাক্তার বলেছিলাম, আল মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে বাইতুল মুহান্দিসি ইঞ্জিনিয়ারের বাড়ি, ইসমুল ওয়ালাদি ছেলেটির নাম, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, কালামুল্লাহি আল্লাহর কালাম, রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, আব্দুল্লাহ, এগুলো না আমি বলছি আর কি, আব্দুল্লাহি আল্লাহর দাস, নারুল্লাহি
আল্লাহর আগুন, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, এরকম। বিন্তু তবিবি ডাক্তারের মেয়ে, মিফতাহুল, আমি যখন ডাক্তারে বলছি সব কিন্তু আপনি ধরে নেবেন নির্দিষ্ট, কারণ যখন অনির্দিষ্ট হবে আমি বলবো একটি ডাক্তারের মেয়ে, একটি ডাক্তারের মেয়ে, একটি না বলা পর্যন্ত ধরে নেবেন নির্দিষ্ট। মিফতাহুস সাইয়ারাতি গাড়িটির চাবি, মিফতাহুস সাইয়ারাতি গাড়িটির চাবি। তবে মেয়েদের নাম থাকলে যদি বলি যে আয়েশার চাবি, তাহলে কি হবে? মিফতাহু আয়েশাতা, মিফতাহু খাদিজাতা, আ হয়ে যাবে শেষে। পরেরটাও একই রকম, এগুলো পড়তে বলেছে সঠিকভাবে। যেমন আপনারা কিন্তু এই ভুলটা বেশি করেন, আমি চ্যাট বক্সে দেখি। ধরেন আপনাদের এটা পড়তে দিলে আপনারা অধিকাংশই পড়বেন বা বুন আল মাদ্রাসাতু, বাবুন আল মাদ্রাসাতু, এভাবে পড়বেন। কিন্তু আমি নিয়ম বলে দিয়েছি, বাবুন হওয়া যাবে না, বাবু হতে হবে। আর আল মাদ্রাসাতি হতে হবে, কারণ এটা মাজরুর হয়ে যাবে, মুদাফ ইলাহিটা মাজরুর হয়ে যায়, তাহলে বাবুল মাদ্রাসাতি, তাহলে বাবুন আল মাদ্রাসাতু এভাবে বলা যাবে না। হিমারুর রাজুল, আপনাদেরকে বলতে দিলে হয়তো, আমি কিন্তু বলছি না আপনারা মানে ভুল কেন করবেন, ভুল হতেই পারে, কিন্তু আমি বলছি যেন এটা আস্তে আস্তে কমে যায়। আমারও হতো শুরুর দিকে। হিমারুর রাজুলি, হিমার মানে গাধা, লোকটির গাধা, লোকটির গাধা। হিমারুর রাজুলি, বাইতু হামিদিন, হামিদের বাড়ি। পরের গুলো বলেন তো, বলতে থাকেন, একটা একটা করে বলতে থাকেন, দেখি কে কয়টা পারেন। চ্যাট বক্সে এগুলো তো ছোট ছোট, লিখতে বেশি সময় লাগবে না। এই যে এখান থেকে বলেন এটা কি হবে, আমি তো বলে দিব না, আপনারাই বলেন। সাইয়ারাতিল মুদিরি, সাইয়ারাতিল হবে কেন? সাইয়ারাতুল মুদিরি, গুড, হ্যাঁ আপনারটা হয়েছে। পরের জন সাইয়ারাতুল মুদিরি, তিল হবে না, তিল হওয়ার তো কারণ নেই। তিল হতো কখন? যদি আপনি সামনে একটা প্রিপোজিশন বসাতেন, হারফে জার বসাতেন, তখন তি হয়ে যেত। পরেরটা বলেন, এটা হচ্ছে মিন্দিল আর এটা আম্মার, কি হবে তাহলে? আর অর্থ তো সব একই রকম, পরে যেটা সেটা মালিক, সামনেরটা সম্পদ। যেমন এটা হচ্ছে আম্মারের রুমাল, আম্মারের রুমাল। মিন্দিলু আম্মারিন, আম্মারিন, আম্মারি কেন? আম্মারিন, হ্যাঁ। মিন্দিলু আম্মারিন, গুড। এরপরটা বলেন। মিন্দিলি না, মিন্দিলু, মিন্দিলু আম্মারিন। পরেরটা বলেন। ইসমুত তালিবি, গুড। ইসমুত তালিবি মানে ছাত্রটির নাম। পরেরটা তো বলেছি বাইতুল্লাহি। এর পরেরটা বলেন দেখি। এই যে এটা বলেন, এই যে এটা 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 ইম্পর্টেন্ট। হয়নি, এই তো, হ্যাঁ মিনহাজ ভাইয়েরটা হয়েছে। ফি কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি, আল্লাহর বইয়ে, আল্লাহর কিতাবে। হ্যাঁ, যদি আপনি এই কথাটা এখন বলতে চান আল্লাহর কিতাবে, তাহলে কি বলবেন? ফি কিতাবিল্লাহি। যদি বলতে চান আল্লাহর জান্নাতে, তাহলে কি বলবেন? ফি জান্নাতিল্লাহি। এটা বলেন, পরেরটা এটা বলেন। সবাই চেষ্টা করবেন, হ্যাঁ আমি গুটি কয়েক নামই বেশি দেখতে পাচ্ছি, হ্যাঁ সবাই চেষ্টা করবেন। যদি না খুব ঝামেলা, আশেপাশে বাচ্চা কাচ্চা বা এরকম ঝামেলা এরকম না থাকলে সবাই চেষ্টা করবেন। আম্মা রু তো বলি না আমি, আম্মা রিন, আম্মা রিন বলেছি। মিন্দিলু আম্মা রিন, হ্যাঁ আম্মা রিন কেন হবে? কারণ মাজরুর, মাজরুর অবস্থায় আম্মা ইন হয় শেষে, ইন। বুঝলেন কি আপনি? আপনি একটু জানান যে আম্মারের প্রশ্নটা আপনি কি বুঝলেন, নাকি আরো পরিষ্কার করতে হবে? আচ্ছা, হ্যাঁ মহসিন ভাই একটা হয়েছে। মিন বাইতিল মুদাররিসি, মিন বাইতিল মুদাররিসি, মিনের কারণে বাই তুটা বাই তি হয়ে যাবে।
মিন বাইতিল, আর মুদাররিসিটা যদি মুদাফ ইলাইহি এর জন্য মুদাররিসি হবে। কাসরাই তো হলো, কাসরা হলো না, আম্মারিন তো, মানে উচ্চারণ আম্মারিন শুনে নুন মনে হচ্ছে কি আপনার, মানে এই যে দেখেন এখানে আমি লিখে দেখাই, এই যে এটা উচ্চারণ আপনি কিভাবে করবেন, মিন আম্মারিন, হ্যাঁ উচ্চারণটার মধ্যে নুন চলে আসে, তানবিন থাকলে নুন আসে। তানবিন কথাটার ইংরেজিতে বলা হয় নুনেশন, অর্থাৎ আপনি যেন একটা এক্সট্রা নুন বসাচ্ছেন, নুনেশন। অর্থাৎ তানবিনের ক্ষেত্রে উচ্চারণটা এরকম হয়। এজন্য আমি আম্মারিন কথাটা বলি কিভাবে দেখেন, আসলে এটা তো আম্মা রিন, কিভাবে এই যে উচ্চারণটা যেন এরকম আম্মারিন, আম্মারিন যেন একটা নুন সাকিন শেষে একটা আছে, নুন সাকিন, ঠিক আছে, কিন্তু এটা উচ্চারণে আছে, লেখার মধ্যে নেই। লেখার মধ্যে কেমন, যেটা সামনে লিখলাম মিন আম্মারিন, বড় করে যদি দেখাই, এই যে মিন আম্মারিন, এই দুইটা উন উন হয়, ইন হয়, আন হয়, এগুলো তো আমরা শিখে এসেছি। তানমিন থাকলে উন হয় বা আন হয় বা ইন হয়, তাই না? এবার কি ক্লিয়ার হলো নাকি? হ্যাঁ, আলা মাকতাবিল মুদিরি, আপনি জানান আম্মারের প্রশ্নটা কি ক্লিয়ার হলো কিনা? আচ্ছা পরে ক্লিয়ার করবেন, ঠিক আছে, আপনার হয়তো এখন মাথার মধ্যে ঢুকছে না। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় আবার একটু পরে দেখবেন, ইনশাল্লাহ এটা খুব সহজ জিনিস। হ্যাঁ, খুব সহজ, হয়তো আপনার কোনো কারণে এখন হঠাৎ করে হয়তো আসছে না। আলা মাকতাবি আল মুদিরি, আম্মারিন না, আলা মাকতাবিল মুদির, অর্থাৎ প্রিন্সিপালের টেবিলের উপর, প্রিন্সিপালের টেবিলের উপর, এভাবে। এবার দেখেন ইকরা, পড়তে বলেছে, এগুলো কিন্তু সবাই আপনারা আবার নিজেরা বাসায়, আমি বলে দিচ্ছি যদিও, নিজেরা প্র্যাকটিস করবেন। আইনা বাইতুল মুদাররিসি, প্রশ্নোত্তর, নিজেই প্রশ্ন নিজেই আপনি উত্তর দিবেন। আইনা বাইতুল মুদাররিসি, বাইতুল মুদাররিসি মানে কি, শিক্ষকের ঘরটি। আয়না মানে কোথায়, ধরেন আপনি বলতে চান এটা দূরে, তাহলে কি বলবেন, হুয়া বাঈদুন, হুয়া বাঈদুন, এটা দূরে। আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআনু কিতাবুল, অ্যাসাইনমেন্ট আপনাদের এরকম একটা বাক্য ছিল, আল কুরআনু কিতাবুন, শুধু এইটুক ছিল। তখন কোরআন ছিল সাবজেক্ট, কিতাবুন ছিল প্রেডিকেট, বা কোরআন ছিল উদ্দেশ্য, কিতাবুন ছিল বিধায়ক বা মুবতাদা খবর। আর এখানে আল কোরআন হচ্ছে মুবতাদা, কিতাবুল্লাহ পুরাটা হচ্ছে খবর। মানে আমাদের জ্ঞান অনুসারে আর কি। আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন, the Quran is the book of Allah, Quran is the book of Allah। এরপরে দেখেন আল কাবাতু, আল কাবা মানে কাবা ঘর, আল কাবাতু বাইতুল্লাহি, আমার আমার ইয়েগুলো খেয়াল করেন, ঠিক আছে, আমি কি বলছি, আল কাবাতু বাইতুল্লাহি, কাবা হচ্ছে আল্লাহর ঘর। মুহাম্মাদুন, এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার উপর একটা দরুদ পড়া আর কি, এটা বাক্যের মূল বাক্যের অংশ না। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মূলত মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এটা দরুদ পড়লাম আর কি। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, তাহলে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মাদুন মুবতাদা, রাসূলুল্লাহি খবর, রাসূল হচ্ছে এর মধ্যে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি, ঠিক আছে। তাহলে এখানে এইটুক হচ্ছে ইদাফা, হ্যাঁ এইটুক ইদাফা, এটা কিন্তু ইদাফার অংশ। খারাজা মানে বের হলো, মুদাররিস আল মুদাররিসু, অর্থাৎ শিক্ষকটি বের হয়েছিলেন, মিন গুরফাতিল মুদিরি, গুরফাতুল মুদির মানে হচ্ছে প্রিন্সিপালের ঘর বা হেডমাস্টারের ঘর, তাহলে মিন গুরফাতিল মুদিরি মানে হেডমাস্টারের ঘর থেকে। কে বের হয়েছিলেন, শিক্ষকটি, তাহলে শিক্ষকটি বের হয়েছিলেন হেডমাস্টারের ঘর থেকে, পরিষ্কার, এভাবে।
এরপর দেখেন হাজা বাইতু হামিদিন, দিস ইজ দ্য হাউস অফ হামিদ, দিস ইজ এটা হামিদের ঘর, ওয়াজালিকা বাইতু খালিদিন, এবং ওইটা, জালিকা মানে ওইটা, ওইটা খালিদের ঘর। ইবনু আম্মারিন, আম্মারের ছেলে, ইবনু মানে ছেলে, আমরা বলি না ইবনে সিনা ইবনে তুম, ইবনু আম্মারিন অর্থাৎ আম্মারের ছেলে, তালিবুন একজন ছাত্র, ওয়া ইবনু ইয়াসিরিন, এবং ইয়াসিরের ছেলে, তাজিরুন একজন ব্যবসায়ী। একজন কথাটা কোত্থেকে আসলো, কারণ এদের সামনে আল নেই তাই একজন, তালিবুন এটার সামনে আল নেই তাই একজন, ইয়াসিরুন সরি তাজিরুন এর সামনে আল নেই তাই একজন। আচ্ছা, এরপরে কোথায় গেল? আচ্ছা, আর 10 পর্যন্ত করে দেখি আজকে রেখে দেওয়া যায়। 8 নাম্বার, বাইতুল মুদাররিসি বাঈদুন, বাইতুল মুদাররিসি মানে শিক্ষকের ঘরটি, বাঈদুন দূরে, তাহলে বাইতুল মুদাররিসি মানে এখানে কি সাবজেক্ট, আর বাঈদুন মানে খবর। শিক্ষকের বাড়িটি দূরে, তাহলে শিক্ষকের বাড়িটি হচ্ছে সাবজেক্ট, আর বাঈদুন মানে দূরে বা খবর। ওয়া এবং, এখানে মূলত দুইটা বাক্য ওয়াও দিয়ে যোগ করা হয়েছে, এবং বাইতুত তাজিরি করিবুন, ব্যবসায়ীটির বাড়িটি নিকটে, করিবুন মানে নিকটে, তাহলে বাইদুন দূরে, করিবুন নিকটে, একই ধরনের বাক্য, জাস্ট কাছে দূরে দুই রকম বলেছে। 9 নাম্বার দেখেন, হাযা মিফতাহুস সাইয়ারাতি, এটা গাড়িটির চাবি, তাহলে এটা হচ্ছে মুবতাদা, গাড়িটির চাবি হচ্ছে খবর। আইনা মিফতাহুল বাইতি, বাড়িটির চাবি কোথায়, এটা গাড়িটির চাবি, বাড়িটির চাবিটি কোথায়। এবার যদি আপনি বলতে চান বাড়িটির চাবিটি টেবিলের নিচে, কি বলবেন বলেন তো? বাড়িটির চাবিটি টেবিলের নিচে, লেখেন, খুব সহজ, অলরেডি যে পারার কথা, বাড়িটির চাবিটি টেবিলের নিচে। হাজা কোত্থেকে আসলো? আমি তো দিস বা দ্যাট এরকম কিছু বলিনি, হাজা আসবে না, হয়নি, মিফতাহুল বাইতু হয়নি। হ্যাঁ, না মুনতাসির ভাই আপনারটা একটু জন্য ভুল হয়েছে, মিফতাহুল বাইতি তাহতাল মাকতাবি, হ্যাঁ আপনার এটা ঠিক হয়েছে, লাস্টে যিনি মিফতাহুল বাইতি তাহতাল মাকতাবি, আপনারটা ঠিক আছে, মিফতাহুল বাইতি তাহতাল মাকতাবি, গুড, বেশ সুন্দর। মিফতাহুল বাইতু বলার এখন বলা যাবে না, মিফতাহুল বাইতু বলা যাবে না এখন, কারণ আমরা শিখে ফেলেছি ইদাফাতে বাইতি হয়, বলা যাবে না মানে আপনাদের ভুল হবে আমি জানি, কিন্তু যতটা সম্ভব সতর্ক থাকতে হবে। মিফতাহুল বাইতি। 10 নাম্বার কোথায়? এই যে 10 নাম্বার, মান আনতা ইয়া ওয়ালাদু, মান হু, আনতা ইউ মানে হু আর ইউ আর কি, ইয়া ওয়ালাদু হে বালক, ইয়া ওয়ালাদু মানে হে বালক, ইয়া ওয়ালাদু মানে হে বালক, মান আনতা তুমি কে, বা তুমি কে হে বালক। আনা ইবনু আব্বাসিন, আনা ইবনু, ইবনু মানে ছেলে, আব্বাসিন মানে আব্বাসের ছেলে, তাহলে আনা ইবনু আব্বাসিন মানে আমি আব্বাসের ছেলে। যেমন একজন বিখ্যাত সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, মূলত আরবিতে আব্দুল্লাহ ইবনু আব্বাস, উর্দু প্রভাবিত হয়ে ইবনে বলি আর কি আমরা, ইবনে আব্বাস, উর্দুতে ইবনে এভাবে বলা হয়। যেমন উর্দুতে কি, উর্দু সিস্টেমে শেরে বাংলা, ওরা এ বিভক্তি দিয়ে, আমরা যেটা হচ্ছে র বিভক্তি, ওরা এ বিভক্তি ইউজ করে উর্দুতে, শেরে বাংলা মানে বাংলার বাঘ, শেরে খোদা, খোদার বাঘ, এরকম আমরা বলি কি বাংলার র বিভক্তি ইউজ করি। আর আরবিতে বিভক্তি সিস্টেমটা হচ্ছে এরকম, ইবনু আব্বাসিন অর্থাৎ, বা ইবনি আব্বাসিন বা ইবনা আব্বাসিন, অর্থাৎ মাজরুর করতে হবে মুদাফ ইলাইহিকে, এটাই আপনার র বিভক্তি দিবে।
আচ্ছা, তাহলে 10 পর্যন্তই থাকুক আজকে। হ্যাঁ, বেশি পড়ালে আবার প্রেসার হয়ে যেতে পারে। আপনারা এই কতগুলো যেগুলো পড়ালাম বেশ প্র্যাকটিস করবেন ভালো মতে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি চ্যাপ্টারের যে বাকি অংশ সেটা শেষ করে ফেলব। বেশি একটা অংশ বাকি নেই। জি অবশ্যই। শেষ হোক ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমাদের আর নতুন ইয়ে নেই, সামনে আর আগাবো না, এই পর্যন্তই আজকে থাকুক। এখানে 10 পর্যন্ত পড়েছি আমরা, ফলো করবেন ভালো মতে। প্রশ্ন আছে কারো? আচ্ছা, আজকের ক্লাসটা কি আপনাদের কেমন লাগলো? সহজ না কঠিন নাকি মিডিয়াম, এটা একটু জানান। হ্যাঁ, মুদাফিলাহিতে তানবিন হতে পারে। মুদাফিলাহিতে তানবিন হতে পারে, কিন্তু আল থাকলে তানবিন হবে না। এটা হলো জরুরি কথা, যে আল যদি থাকে, কারণ মুদাফিলাহিতে আল আসতে পারে, আল থাকলে তানবিন হবে না। নাকি সিঙ্গেল কাসরা হবে এই জন্য? না, নামগুলো যেগুলো নাম, মানুষের নাম, মুহাম্মাদুন থেকে মুহাম্মাদিন, এগুলোতে ডাবল হবে, তানবিন হবে। আর যেগুলো হচ্ছে আপনি নর্মাল, যেমন আল মুদাররিসু, এগুলোতে একটা করে হবে। কারণ নিয়মটা খেয়াল করেন, আল থাকলে তানবিন হবে না। এটা হচ্ছে, এই জিনিসটা শুধু মাথায় রাখেন, আল থাকলে তানবিন হবে, আল থাকলে একটা হবে, বাকি সময় তানবিন হবে। আর কিছু ব্যতিক্রম আছে, যেমন মেয়েদের নামে তানবিন হয় না, আমরা জানি। ওকে, জি আলহামদুলিল্লাহ। তাহলে ছেলেদের নামে তানবিন হয়, মেয়েদের নামে তানবিন হয় না। আল থাকলে তানবিন হয় না। ঠিক আছে, এটা খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সহজ হয়ে যাবে। আর আবার একবার দেখা তো যথেষ্ট নয়, ক্লাসটা যদি আবার দেখেন তাহলে আরো ভালো হবে। যেমন একজন ভাই বলেছিলেন উনি 2-3 বার দেখেছেন, তো বেশ ভালো, মাশাআল্লাহ। একটা জিনিসের পেছনে আপনারা যেহেতু টাইম ইনভেস্ট করবেন, চেষ্টা করবেন যেন সবচেয়ে ভালো ইনভেস্ট করা যায়। হ্যাঁ, কারণ এই কোর্সটা শেষ হওয়ার পর আপনার যেন মনে না হয় যে আরেকটু ভালো করে পড়লে আমার বেসিকটা আরো স্ট্রং হতো। একটা সময় দিচ্ছেন এখানে, সুতরাং আমি চাইবো যে কষ্ট করে হলেও আপনার যতটুকু চেষ্টা করা যায় আপনি করে যাবেন। 1 বছর 1.5 বছর এগুলো খুব বেশি সময় না। আমরা শর্ট খুঁজি, 30 দিন ইংরেজি শিক্ষা, 40 দিনে আরবি শিক্ষা, মানে এরকম অনেকের ধারণা যে এভাবে বুঝি ভাষা শেখা হয়। এটা একটা আকাশ কুসুম কল্পনা। লম্বা সময় দিলে ভালো শেখা যাবে। হ্যাঁ, শেখা যায়। যেমন আহ, ভাষা শেখার তো অ্যাপও পাওয়া যায় বিভিন্ন, ছোট ছোট হাই হ্যালো। জার্মান ভাষায় হাই হ্যালো শিখতে আপনার বেশি দিন সময় লাগবে না, বা কেমন আছো, ভালো আছি। কিন্তু আমরা যেরকম শিখতে চাই সেটা আরেকটু বেটার ওয়েতে, যেন আমরা একদম মোটামুটি ভালো মতো বুঝতে পারি বিষয়গুলো, কিভাবে কাজগুলো হচ্ছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনার রেকর্ডিংটা দেখে নেবেন। আর সামনে হয়তো একটা এই দুইটা ক্লাসের উপর একটা পরীক্ষা থাকবে ছোট, সাইটে দিয়ে দেওয়া হবে।
এরপর আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে সোমবার দিন। এরপর তো হয়তো ঈদের ছুটি হয়ে যেতে পারে, দেখি ইনশাআল্লাহ আমি জানাবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।